আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম পরিষদটি ওরহমতুল্লাহি ভালো ওবারাকাতুহু। আছেন? ওস্তাদ জি কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ। এখনো আপনি কেমন আছেন ওস্তাদ? অনেকেই, জি আলহামদুলিল্লাহ, এখনো অনেকে উপস্থিত হয়নি। আশা করি ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে উপস্থিত হয়ে যাবে। যেহেতু আমাদের পড়া অনেক বেশি, এই জন্য আজকে একটু আগেই ক্লাসটা শুরু করলাম। আগে আগে পড়ে ফেলতে পারলে শেষ করে দিব আগে আগে ইনশাল্লাহ। তো আমাদের সুদ ও ইসলামী ব্যাংকিং কিতাব থেকে সবক হবে 164 নম্বর পৃষ্ঠা থেকে। আহ, আমাদের পরিচ্ছেদ ছিল রিবাল ফদলের নিষিদ্ধতা, একটি সতর্কতা ও নিবারণমূলক ব্যবস্থা। রিবাল ফদল সম্পর্কে আলোচনা চলতেছিল। তো এখানে দেখেন কি বলে। আরবের সমজাতীয় জিনিসের বিনিময়ে প্রচলিত ছিল এবং তাতে পরিমাণের তারতম্য ঘটত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশঙ্কা করেছিলেন যে এ প্রকারের লেনদেন ক্রমান্বয়ে রিবার রূপ লাভ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, ইন্নী আখাফু আলাইকুমুর রিবা, তোমাদের উপর আমার রিবার আশঙ্কা হচ্ছে। কানজুল উম্মাহ, দ্বিতীয় খণ্ড, 232 নম্বর পৃষ্ঠা। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সতর্কতা ও নিবারণমূলক ব্যবস্থা হিসাবে রিবাল ফদলকে নিষিদ্ধ ঘোষণা করেন। কতক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নিষেধাজ্ঞা সম্বন্ধে সম্ভবত অনবহিত ছিলেন। তন্মধ্যে অন্যতম ছিলেন প্রখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হযরত উসামা ইবনে যায়েদ এর বর্ণিত হাদিস লা রিবা ইল্লা ফিন নাসিআহ, অর্থাৎ মেয়াদি ঋণ ব্যতীত অন্য কিছুতে রিবা নেই, এ মতের উপর ছিলেন। কিন্তু হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু যখন তাকে রিবাল ফদলের অবৈধতা সম্পর্কিত হাদিস বর্ণনা করে শোনালেন, তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তওবা করে তার পূর্বমত পরিহার করেন। আচ্ছা, অধিকাংশ ফকির মতে হযরত উসামা ইবনে যায়েদের বর্ণিত হাদিসের অর্থ হচ্ছে ভিন্ন জাতীয় জিনিস, যেমন স্বর্ণ ও রৌপ্যের বিনিময়ে যদি পরিমাণে কম বেশি করে বাকিতে করা হয় তাহলে রিবা হবে, আর হাতে হাতে বিনিময় করা হলে রিবা হবে না। আচ্ছা, অন্য হাদিসে রয়েছে হযরত আবু সাঈদ খুদরি হতে বর্ণিত, একদা হযরত বিলাল হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বারনি প্রজাতির কিছু উন্নত মানের খেজুর নিয়ে এলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, এই খেজুর তুমি কোথা থেকে আনলে? এই হাদিসটা আমরা আগেই পড়ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেলাল উত্তরে বললেন, আমাদের খেজুর খারাপ ছিল, তাই আমি আমাদের 2 শ পরিমাণ খারাপ খেজুরের পরিবর্তে 1 শ পরিমাণ ভালো খেজুর ক্রয় করে এনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহ আহ আওয়াহুয়া, যে কি যেন হাদিসের এবারটা সঠিক, এখানে এবারটা স্পষ্ট না। বলতেছে যে এটা তো সুদেরই মতো, এত সুদের মতোই হলো, লা তাফআল, কখনো এরূপ করো না। তোমরা যদি ভালো খেজুর পেতে চাও তাহলে প্রথমে তোমার খেজুর বাজারে বিক্রি করবে, তারপর প্রাপ্ত মূল্য দিয়ে ভালো খেজুর ক্রয় করে নিবে। সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিস। ইতিপূর্বে উল্লেখিত হযরত আবু সাঈদ খুদরি এবং হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস থেকে জানা যায়, এক ব্যক্তি খায়বর থেকে উপরোক্ত পদ্ধতিতে, আমরা হাদিসটা আগেই পড়ছি, এখানে বলতেছে যে ওখানে খেজুর বিনিময় করে নিয়ে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওইরকম মন্তব্য করেছে। অর্থাৎ তিনি বলেছিলেন যে এরূপ বিনিময় আর করবে না, বরং নিম্নমানের খেজুর প্রথমে মুদ্রার বিনিময়ে বিক্রি করবে, অতঃপর প্রাপ্ত মুদ্রা দিয়ে উন্নত মানের খেজুর ক্রয় করে আনবে। আলোচ্য হাদিসসমূহে সমজাতীয় বস্তুদ্বয়ের বিনিময়ে একটি সরাসরি নিয়ম ও পদ্ধতিকে হারাম করা হয়েছে, আর একটু ঘুরানো অপর নিয়মকে হালাল বলা হয়েছে। আধুনিককালে এক শ্রেণীর লোক এরূপ ব্যবধানের প্রতি নাক ছিটকে থাকেন। তাদের মতে উভয় নিয়মের শেষ ফল তো একই, কাজে এই যে কোনো এককভাবে বিনিময় করলেই তো হলো। কিন্তু মনে রাখতে হবে এবং সতর্ক থাকতে হবে যে উভয় নিয়মের চূড়ান্ত ফলাফল এক হলেও, অর্থাৎ একই জাতীয় জিনিসের ভালোটি কম এবং মন্দটি বেশি প্রাপ্তির লেনদেন হলেও নিয়ম বা পদ্ধতি দ্বয়ের মধ্যে রয়েছে বিরাট পার্থক্য এবং এর শেষ ফলেও রয়েছে ব্যবধান। একটি পদ্ধতিতে নিম্নমানের খেজুরের মালিক তার খেজুরের ন্যায্য মূল্য সম্পর্কে অবগত হতে পারে না। প্রয়োজনের তাগিদে তাকে প্রতারিত হবার, ঠকবার এবং আফসোস করার সম্ভাবনা থাকে এবং নিজের মালের মূল্যমান জানার অধিকার থেকে বঞ্চিত হয়, ফলে এটি হারাম। আর অপর নিয়মে তার মালের ন্যায্য মূল্য জানবার এবং ক্রয় বিক্রয় করা আর না করার অধিকার থাকে। এছাড়া পরবর্তীতে তাকে আফসোস করা কিংবা প্রতারিত বা ঠকবার সম্ভাবনাও থাকে না, ফলে এই নিয়মটি হালাল। আচ্ছা, আর এ নিয়ম দ্বয়ের হালাল হারামের ব্যবধান সব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক বর্ণিত হয়েছে। বিধানগত নিয়মের পার্থক্যে এরূপ ব্যবধান মোটেই বিচিত্র নয়।
লক্ষ্য করুন, বিবাহ বন্ধন একটি বিধানগত নিয়ম, যা দ্বারা একই নারী জাতির মধ্যে হালাল হারামের ব্যবধান হয়। বৈধ নিয়মই হালাল এবং অবৈধ নিয়মই হারাম হয়। এখন যে কোনো নারীকে একই অঙ্গের অধিকারী দেখে এবং শেষ ফল একই হয় মনে করে কেউ যদি স্ত্রীর ন্যায় অন্য যে কোনো নারীকে সমভাবে হালাল মনে করে, তাহলে তা হবে মারাত্মক পাপ বা অপরাধ। কোনো বিবেকমান লোকেই কোনো বোন বা শালিকাকে নারী বলে নিজের স্ত্রীর ন্যায় মনে করতে পারে না। তদ্রূপ লেনদেনের ক্ষেত্রে উভয় পদ্ধতিতে এক মনে করা যাবে না। এই নিয়ম হবে হারাম, আর অপর নিয়ম হবে হালাল। সুদের প্রচলন রোধের উদ্দেশ্যে যে সকল ক্রয় বিক্রয়ে সুদের অনুপ্রবেশ ঘটার আশঙ্কা রয়েছে, তাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ ঘোষণা করেছেন। সুতরাং একই জাতীয় দুটি জিনিসের বিনিময় যদি করতেই হয়, তাহলে দুটি পদ্ধতির যে কোনো একটিকে অবশ্যই অনুসরণ করতে হবে। প্রথমটি হচ্ছে লেনদেন সমান সমান এবং হাতে হাতে করতে হবে, কম বেশি করা যাবে না। আর দ্বিতীয়টি হচ্ছে বিনিময়ের একটি পণ্যকে বাজার দরে বিক্রি করবে এবং প্রাপ্ত মূল্য দিয়ে সেই প্রয়োজনীয় পণ্য ক্রয় করে আনবে। উপরোক্ত দুটি পদ্ধতির কোনো একটি পদ্ধতিকে অনুসরণ করা না হলে তা সুদী লেনদেন হবে এবং এ ধরনের লেনদেন বাতিল বলে গণ্য হবে। তবে ভিন্ন জাতীয় দ্রব্যের অসম বিনিময়, অর্থাৎ এক জাতীয় দ্রব্যের সাথে অন্য জাতীয় দ্রব্যের কম বেশি করে বিনিময় করা হলে তা সুদ হবে না। কিন্তু শর্ত হচ্ছে পরস্পরের বিনিময় অবশ্য হাতে হাতে করতে হবে, বাকিতে করা যাবে না। যেমন স্বর্ণের সাথে রূপের কিংবা খেজুরের সাথে লবণের বিনিময় করা হলে পরিমাণে কম বেশি করা যাবে, কিন্তু হাতে হাতে লেনদেন আহ, হতে হবে। কারণ হজরত উবাদা ইবনে সামিত হতে বর্ণিত আছে যে ভিন্ন জাতের বস্তুর পরস্পরের সাথে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে পরিমাণে যেরূপ ইচ্ছে করতে পারো ফাবিউ কাইফা শিতুম, কিন্তু হাতে হাতে ক্রয় বিক্রয় হতে হবে। ইদা কানা ইয়াদান বিয়াদিন। যাই হোক, এখানে আমরা মূল বিষয়টা কি বুঝলাম? রিবাল ফদল, আরবের অনেক লোকেরা রিবাল ফদলটাকে সুদের মতো, রিবার নাসিয়ার মতো মনে করতো না, এবং তারা রিবার নাসিয়ার ক্ষেত্রেই সুদ মনে করতো যে সুদ এটা রিবার নাসিয়ার ক্ষেত্রেই হয়, নগদ লেনদেনের ক্ষেত্রে হয়, টাকা পয়সার ক্ষেত্রে। কিন্তু বস্তুর ক্ষেত্রে যে সুদ হইতে পারে, এইটা তারা মনে করতো না আর কি। এমনকি প্রসিদ্ধ সাহাবী ইবনে আব্বাস থেকেও এরকম আছে, উনিও বলছিলেন। কিন্তু পরে যখন উনি আবু সাইদ খুদরি সম্ভবত ওনার একটা হাদিস যখন শুনলেন যে না, এরকম বস্তুর মধ্যেও রিবা হতে পারে, তখন তিনি তার ওই মত থেকে ফিরে আসেন। তো মূল বিষয়টা হচ্ছে যে রিবাল ফদল এটা আছে, এটার অস্তিত্ব আছে, এবং রিবাল ফদলটা এটা হচ্ছে সমজাতীয় জিনিস লেনদেন করলে আমরা যদি কম বেশি করতে চাই, সেক্ষেত্রে হাতে ইদাকানা ইয়াদান বিয়াদিন, হাতে হাতে লেনদেন করতে হবে। ঠিক আছে? যদিও ফলাফল একই, কিন্তু লেনদেন হাতে হাতে করতে হবে। কারণটা কি, এটাও কিন্তু এখানে বলে দিচ্ছে। এরপর এখানে রিবাল ফদলের কিছু বৈশিষ্ট্য বলতেছে, চারটা বৈশিষ্ট্য বলতেছে যে রিবাল ফদলের বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ: ক্রয় বিক্রয় বা বিনিময়ের জিনিস একই শ্রেণীভুক্ত, অর্থাৎ সমজাতীয় হওয়া। যেমন আমরা টাকা দিয়ে টাকার লেনদেন করি, সমজাতীয় জিনিস। টাকাও, এটা নতুন টাকাও সমজাতীয়, পুরান টাকাও একই জাতীয় সমজাতীয় জিনিস। ওজন অথবা পরিমাপের দ্বারা জিনিসের পরিমাণ নির্ধারণ করা হয় এমন জিনিস হওয়া। যেমন টাকার ক্ষেত্রে যদি ধরি, এটাও কিন্তু আহ, আপনার ওজন হয় না, পরিমাপ তো হয়। পরিমাপ বলতে মানে সংখ্যার, তো আমরা তো সংখ্যা দ্বারা আমরা পরিমাপ করতে পারি, ওজন হয় না, কিন্তু 20 টাকা 30 টাকা পরিমাপ করতে পারি আমরা। এরপরে হাতে হাতে হওয়া, এই টাকার লেনদেনটাও কিন্তু হাতে হাতে হয়, যারা আমরা নতুন টাকা কিনি অনেক সময় হাতে হাতে বিনিময়ের সময় কম বেশি করে বিনিময় করা। যেমন দেখা গেছে ওই দিন দেখলাম যে 10টা 20 টাকার নোট কিনছে, 400 টাকা দিছে, 10টা 20 টাকার নোটে আছে 200 টাকা, ডাবল টাকা দিছে। তাহলে কি জিন্স এক হইলো, এবং এটা পরিমাণ জাতীয় জিনিস সেটাও বোঝা গেল, এবং হাতে হাতে লেনদেন হইলো, এবং কম বেশি করে বিনিময় করা হইলো। তাইলে বলতেছে এই চারটা বৈশিষ্ট্য যদি কোনো ক্রয় বিক্রয় লেনদেনের মধ্যে একসাথে পাওয়া যায়, তাহলে তাই সুদি লেনদেন বলে গণ্য হবে এবং রিবাল ফদলের উদ্ভব ঘটবে। আর যদি কোনো একটি বৈশিষ্ট্য বিদ্যমান না থাকে, তাহলে তাদের সুদের উদ্ভব বা সংযোগ ঘটবে না। তবে 3 নং বৈশিষ্ট্যের ক্ষেত্রে, অর্থাৎ হাতে হাতে বিনিময় না হয়ে যদি বাকিতে বিনিময় ক্রয় বিক্রয় হয় এবং লেনদেনের শর্ত হিসেবে কম বেশি করে, তাহলে তা রিবার নাসিয়ার উদ্ভব ঘটবে। অর্থাৎ 3 নাম্বার লেনদেনের ক্ষেত্রে যদি হাতে হাতে লেনদেন না হয়, অর্থাৎ বাকিতে লেনদেন হয় এবং কম বেশি করে লেনদেন করে, সেক্ষেত্রে রিবার নাসিয়া হবে। বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয়। এরপর নতুন একটা আলোচনা এখানে আনতেছে যে আপনার রিবাল ফদল এটা রিবার নাসিয়া পরিবর্তন হতে পারে কিনা। রিবাল ফদল কখনো রিবান নাসিয়ায় পরিণত হতে পারে, এটা মুসান্নেফ বলতেছেন। যার এটা তখনই হবে যখন সমজাতীয় বা ভিন্ন জাতীয় জিনিসের লেনদেন বাকিতে হবে এবং ওজন অথবা পরিমাপের দ্বারা পরিমাণ নির্ধারণ করা হয়। এরূপ একই শ্রেণীভুক্ত জিনিসের হাতে হাতে বিনিময়
না হয়ে যদি বাকিতে বিনিময় করা হয় তাহলে তা সুদি লেনদেন হবে, এবং বাকিতে বিনিময়ের শর্ত হিসাবে যদি কম বেশি করা হয় তাহলে অতিরিক্ত অংশ হবে রিবান নাসিয়া। এছাড়া ভিন্ন শ্রেণীভুক্ত জিনিসের বিনিময় যদি কম বেশি করে বাকিতে বিনিময় করা হয় তাহলেও তা হবে রিবান নাসিয়া। আচ্ছা, এরপরে রিবাল ফজলের ক্ষেত্রে ফকিগণের ইখতিলাফ। রিবাল ফজল নিয়ে কিছুটা ইখতিলাফ আছে, এখানে সংক্ষেপে কিছুটা দিবে। যে সুদের বিধিনিষেধ সম্পর্কিত আয়াত হচ্ছে পবিত্র কোরআনের সর্বশেষ নাজিলকৃত বিধিনিষেধ সম্পর্কিত আয়াত সমূহের অন্তর্ভুক্ত। পূর্বেই বলা হয়েছে যে রিবান নাসিয়ার অবৈধতা পবিত্র কোরআন দ্বারা প্রমাণিত, অর্থাৎ পবিত্র কোরআনে যে রিবাকে হারাম ঘোষণা করা হয়েছে তা হচ্ছে রিবান নাসিয়া, অর্থাৎ ঋণের উপর যা নেওয়া হতো। পবিত্র কোরআনে সুদের বিধিনিষেধ অবতীর্ণ হওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরাম সুদী লেনদেনকে পরিহার করেছিলেন। তারা এই বিষয়ে কোনরূপ সংশয় বা সন্দেহের মধ্যে পড়েননি, কারণ তারা একথা স্পষ্টভাবেই বুঝতে পেরেছিলেন যে তৎকালীন আরবে যে জিনিসটি ব্যাপকভাবে প্রচলিত ছিল এবং যাকে তৎকালীন আরবরা রিবা বলে জানতো, পবিত্র কোরআন সেটিকেই হারাম করেছে, আর তা হচ্ছে রিবান নাসিয়া বা ঋণের উপর সুদ। পরবর্তীতে ফকিগণের মধ্যেও রিবান নাসিয়া সম্পর্কে কোনো সংশয় সন্দেহ মতবিরোধ দেখা দেয়নি। তো এখানে যে কথাটা বললো আর কি, যে রিবান নাসিয়া এটা একটা স্পষ্ট রিবা ছিল, এবং কোরআনে যে রিবান নাসিয়ার কথা বলা হয়েছে এটা একাধিক জায়গায় যত রিবার কথা বলা হয়েছে সবগুলো রিবান নাসিয়াই ছিল। কাজেই রিবান নাসিয়া সম্পর্কে কোরআনের নস স্পষ্ট, এবং আরবরাও রিবা বলতে রিবান নাসিয়াই বুঝতো, যার কারণে রিবান নাসিয়া নিয়ে কোনো ফকিগণের মধ্যে কোনো ইখতিলাফ ছিল না যে রিবান নাসিয়া হারাম কি হারাম না, এই মানে রিবান নাসিয়া সম্পর্কে কোনো ইখতিলাফই ছিল না। কিন্তু রিবাল ফদলের অবৈধতা এটা কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত, কোরআন দ্বারা না। কাজে এই রিবাল ফদল নিয়ে কিছুটা ইখতিলাফের মতো সৃষ্টি হয়েছে। দেখেন, অপরদিকে রিবাল ফদলের অবৈধতা হাদিসের দ্বারা প্রমাণিত। সুদের আয়াত অবতীর্ণ হবার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক রকম ক্রয় বিক্রয় লেনদেনকে রিবার অন্তর্ভুক্ত করেন, যা তৎকালীন সমাজে প্রচলিত ছিল, কিন্তু তৎকালীন আরববাসীরা এগুলোকে রিবা বলে জানতো না। নিষেধ করছিলেন, কিন্তু এগুলো যে সুদ ছিল এটা তারা জানতো না। যেমন তিনি 6টি পণ্য আমওয়াল রুবুবিয়্যা রিবা সম্পৃক্ত সামগ্রী সম্পর্কে নির্দেশ দিয়েছেন যে এগুলোর পারস্পরিক বিনিময় বা ক্রয় বিক্রয় করতে হলে পরিমাণে সমান সমান এবং হাতে হাতে হতে হবে। হাতে হাতে কম বেশি করে ক্রয় বিক্রয় করা হলে কিংবা বাকিতে ক্রয় বিক্রয় হলে তা রিবা অর্থাৎ সুদি লেনদেন হবে। এছাড়া তিনি মুজাবান অর্থাৎ বৃক্ষস্থিত ফলকে বৃক্ষ থেকে আহরিত ফলের বিনিময়ে অনুমান করে বিক্রয় করা, এবং মুহাকালা অর্থাৎ জমিনস্থ খাদ্যশস্য যেমন ডাল গম ভুট্টা ইত্যাদিকে শুকনো পরিষ্কার করা খাদ্যশস্য যেমন ডাল গম ভুট্টা ইত্যাদির বিনিময়ে অনুমান করে বিক্রয় করাকে সুদের অন্তর্ভুক্ত করেন। এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে হাদিসে সুদের 6টি পণ্যের নাম উল্লেখ আছে, আর তা হচ্ছে স্বর্ণ, রৌপ্য, গম, যব, খেজুর ও লবণ। উপরের 6টি দ্রব্য বা পণ্যের মধ্যে 2টি দ্রব্য স্বর্ণ ও রৌপ্য হচ্ছে এমন যা মানুষ খাদ্য হিসেবে ব্যবহার করে না, কিন্তু এই 2টি দ্রব্য হচ্ছে মৌলিক জিনিস যার উপর ভিত্তি করে অন্যান্য সকল জিনিসের মূল্যমান নির্ধারণ করা হয়, যেমন টাকা পয়সা। তৎকালীন যুগে সমস্ত মুদ্রা খাঁটি স্বর্ণ ও রৌপ্যের তৈরি হতো, এবং ওই স্বর্ণ রৌপ্যের মূল্য হতো মুদ্রাগুলোর মূল্য। স্বর্ণের তৈরি মুদ্রাকে বলা হতো দিনার, আর রৌপ্যের তৈরি মুদ্রাকে বলা হতো দিরহাম। সে যুগে দিনারের সাথে দিনারের এবং দিরহামের সাথে দিরহামের বিনিময় করার প্রয়োজন মাঝে মাঝে দেখা দিত, যেমন রুমি দিনারের সাথে ইরানি দিনার এবং ইরাকি দিরহামের সাথে রুমি দিরহামের বিনিময় করার প্রয়োজন হতো। এতে এক শ্রেণীর লোক অবৈধভাবে প্রচুর মুনাফা অর্জন করত। বাকি 4টি পণ্য হচ্ছে এমন যা দৈনন্দিন জীবনে মানুষ খাদ্য হিসেবে ব্যবহার করে থাকে এবং ওজন ও পরিমাপের সাহায্যে যার পরিমাণ নির্ধারণ করে থাকে। এখন প্রশ্ন হচ্ছে, সুদ কি উপরোক্ত 6টি দ্রব্যের মধ্যে সীমাবদ্ধ, নাকি এগুলো ছাড়া আরও কিছু দ্রব্য এর সাথে অন্তর্ভুক্ত হবে? এসব প্রশ্নের সম্মুখীন হয়েই হয়তো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু বলেছিলেন, যা আহকামুল কোরআন ও তাফসিরে ইবনে কাসিরে উদ্ধৃত হয়েছে। এবারত দিছে যে ইন্না আয়াতার রিবা মিন আখিরি মা নুজিলা মিনাল কুরআনি ওয়া আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবিজা ক্বাবলা আই ইয়াবিনাহু লানা ফাদাউর রিবা ওয়ার রাইবা। আচ্ছা, সুদের আয়াত হচ্ছে কোরআনের সর্বশেষ আয়াতসমূহের অন্যতম। এর পূর্ণ বিবরণ দান করার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাই এখন থেকে সতর্ক পদক্ষেপ জরুরি। যেটি সুদ সেটি পরিহার করো, এবং যেসব ব্যাপারে সুদের সন্দেহ দেখা দেয় সেগুলো কি করো, পরিহার করো। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছিলেন এই কথাটা। হযরত উমর ফারুক এর উক্তিতে করার
কোনো অবকাশ নেই যে রিবার অর্থই অস্পষ্ট। এতে গবেষণা করতে হবে, কিংবা রিবা সম্পর্কে হযরত ওমর ফারুকের মনে কোনো সন্দেহ বা খটকা ছিল। কারণ যে রিবা সাহাবায়ে কেরামগণ পরিহার করেছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আইন জারি করে বিদায় হজের ভাষণে ঘোষণা দিয়েছিলেন, সেই সুদ সম্পর্কে হযরত ওমর ফারুক এর মনে কোনরূপ সন্দেহ বা খটকা দেখা দেওয়ার সম্ভাবনা থাকতে পারে, এরূপ চিন্তাও করা যায় না। বরং হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উদ্দেশ্য ছিল ক্রয় বিক্রয় ও আদান প্রদান, সেসব প্রকারকেও রিবার অন্তর্ভুক্তিকরণ, যেগুলোকে জাহিলি যুগে সুদ মনে করা হতো না, যেগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের অন্তর্ভুক্ত করে হারাম করেছিলেন। আর সুদের যেসব প্রকার সম্পর্কে তিনি সন্দিগ্ধতায় ছিলেন, সেগুলোর ব্যাপারেও তিনি সুস্পষ্ট সমাধান দেন যে সুদের সন্দেহ হয় এরূপ লেনদেনকে পরিহার করতে হবে। কেননা হাদিস শরীফে আসছে, বিশাল বড় একটা হাদিস দিছে, عن نعمان بن بشير قال قال النبي صلى الله عليه وسلم الحلال بين والحرام بين وبينهما أمور مشتبهة فمن ترك ما شبه عليه من الاسم كان لما تبان له أترك ومن اجترى على ما يشك فيه من الاسم أو شك أن يوقع ما استبان والمعاصي حمى الله من يرتع حول الحمى يوشك أن يواقعه। নুমান ইবনে বাশির থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল বিষয়সমূহ সুস্পষ্ট এবং হারামও সুস্পষ্ট, এবং এতদুভয়ের মাঝে কিছু সন্দেহজনক বিষয় রয়েছে। সুতরাং গুনাহ হওয়ার সম্ভাবনা আছে এমন কোনো বিষয় যদি কেউ বর্জন করে, তাহলে সে স্বভাবতই প্রকাশ্য গুনাহের বিষয় ছেড়ে দিবে। আর যে কাজ করলে গুনাহ হওয়ার সম্ভাবনা থাকে এমন কাজ কেউ করার দুঃসাহস করলে সে প্রকাশ্যে গুনাহের কাজে জড়িয়ে পড়বে। গুনাহসমূহ আল্লাহর নিষিদ্ধ চারণ ক্ষেত্র। যে ব্যক্তি নিষিদ্ধ চারণ ক্ষেত্রের আশেপাশে বিচরণ করবে, তার সেখানে নিষিদ্ধ চারণভূমিতে অনুপ্রবেশের সম্ভাবনাই বেশি রয়েছে। সহিহ বুখারী এবং তিরমিজি শরীফের হাদিস এটি। সুতরাং রিবান নাসের ব্যাপারে সাহাবায়ে কিরাম এবং ফকিহগণের মধ্যে কোনরূপ মতভেদ নেই, এবং রিবাল ফদলও হারাম হওয়ার ব্যাপারে সবাই ঐক্যমত। কিন্তু রিবাল ফদলের ক্ষেত্রে হাদিসে বর্ণিত ৬টি জিনিসের আমলে রুবুবিয়্যাহ, রিবা সম্পৃক্ত সামগ্রীর ক্রয় বিক্রয় বা বিনিময়ের মধ্যেই সুদ সীমাবদ্ধ, না এগুলো ছাড়া আরও কিছু জিনিসের ক্রয় বিক্রয় বা বিনিময়ের মধ্যে রিবার সংস্রব আছে এবং এ নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত হবে? এ সকল প্রশ্নের সরাসরি জবাব হাদিসের বিস্তারিতভাবে খুঁজে না পাওয়ার কারণে কোনো কোনো সাহাবীর মনে খটকা দেখা দেয়, এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এর সন্দেহ ছিল এই পর্যায়ের। বুঝতেই পারতেছে সন্দেহটা কোন পর্যায়ের, সেটা কিন্তু এখানে ব্যাখ্যা করে দিয়ে দিল। পরবর্তীতে ফকিহগণের মধ্যেও এই বিষয়ে মতানৈক্য বা ইখতিলাফ দেখা দেয়। তবে ফকিহগণ এই বিষয়ে একমত যে ৬টি দ্রব্যের হারামের বিধান আরোপিত হবার অবশ্যই কিছু কারণ বা ইল্লত, এবং ওই একই কারণ বা ইল্লত যদি অন্য কোনো দ্রব্যে পাওয়া যায়, তাহলে সেই হুকুম অর্থাৎ হারামের বিধান অন্য দ্রব্যেও আরোপিত হবে। তবে হারামের মানদণ্ড বা কারণ বা ইল্লত নির্দিষ্টকরণের ক্ষেত্রে ফকিহগণের মধ্যে মতানৈক্য রয়েছে। নিম্নে উল্লেখযোগ্য কয়েকজন ফকিহগণের মতামত তুলে ধরা হলো। তারা ইল্লত নিয়ে ইখতিলাফ করছেন। ৬টা জিনিসের আসলে হারাম কোন দৃষ্টিকোণ থেকে হয়েছে, তারা ইল্লতটা নিয়ে ইখতিলাফ করেছেন। সেই ইল্লত নিয়ে যারা ইখতিলাফ করেছেন, সেই ইখতিলাফের একটা সামারি বা সারমর্ম এখানে অনেকটা তুলে ধরতেছে। দেখেন কি বলে। হযরত কাতাদা এর মতে হাদিসে উল্লেখিত কেবল ৬টি দ্রব্য তথা স্বর্ণরূপ, গম, যব, খেজুর ও লবণের বিনিময়ের মধ্যেই সুদ সীমাবদ্ধ। এগুলো ছাড়া বাকি সমস্ত একই জাতীয় দ্রব্যের অসম লেনদেন করা হলে তা সুদি লেনদেন হবে না। হযরত উসমানুল বাত্তি, তাউস ও জাহিরি, যারা কিয়াস মানে না, তারা এই মত পোষণ করেন। হযরত কাতাদার মতটাকে তারা পোষণ করেন আর কি। ইমাম মালিকের মতে স্বর্ণ ও রূপের মধ্যে কারণ বা ইল্লত, হারামের মানদণ্ড হচ্ছে মুদ্রাযোগ্য, সামানিয়ত হওয়া আর কি, মূল্যমান হওয়া। আর বাকি ৪টি দ্রব্যের মধ্যে কারণ বা ইল্লত হচ্ছে তোআম ও গুদামজাত যোগ্য হওয়া, জখিরা হওয়া আর কি। সুতরাং একই জাতীয় মুদ্রা এবং যেসব দ্রব্য সামগ্রী খাদ্য হিসেবে ব্যবহার করা হয় এবং গুদামজাত করে রাখা হয়, সেগুলোর ক্রয় বিক্রয় বিনিময় সমান সমান, এবং ক্রয় বিক্রয় বিনিময় সমান সমান এবং হাতে হাতে হতে হবে, অন্যথায় তা সুদি লেনদেন হবে। এছাড়া অন্যান্য সমজাতীয় দ্রব্য অসম লেনদেন করা হলে তা সুদি লেনদেন হবে না। এটা ইমাম মালিক রহমতুল্লাহ এর মত। ইমাম শাফি রহমতুল্লাহ এর মতে স্বর্ণ ও রূপের মধ্যে হারামের মানদণ্ড বা কারণ বা ইল্লত হচ্ছে মুদ্রাযোগ্য, সামানিয়ত হওয়া, আর বাকি ৪টার ক্ষেত্রে ইল্লত হচ্ছে খাদ্যযোগ্য হওয়া আর কি। ওই জখিরা বা গুদামজাত যোগ্য হওয়া, এটা কিন্তু ইমাম শাফি বলেন না, যেটা ইমাম মালিক বলছেন। অর্থাৎ একই জাতীয়
মুদ্রা এবং যে সকল দ্রব্য খাদ্য হিসেবে ব্যবহৃত হয় সেগুলোর অসম বিনিময়ের ক্ষেত্রে রিবার বিধান জারি হবে। হযরত সাঈদ বিন মুসায়্যিব এ মতের অনুসারী এবং ইমাম আহমদ ইবনে হাম্বলও অনুরূপ একটি মত পোষণ করে থাকেন। ইমামে আজম হযরত আবু হানিফা এর মতে হাদিসে উল্লেখিত ৬টি বস্তুর মধ্যে স্বর্ণ ও রৌপ্যের ইল্লত কারণ বা হারামের মানদণ্ড হচ্ছে ওজন, অর্থাৎ বাটখারার মাপ হওয়া, আর অপর ৪টি জিনিসের কারণ বা হারামের মানদণ্ড হচ্ছে কাইল তথা খাদ্য জাতীয় পাত্রের মাপ হওয়া। সুতরাং ওজন বা পরিমাপের দ্বারা পরিমাণ নির্ধারণ করা হয়। এরূপ সমজাতীয় দ্রব্যের ক্রয় বিক্রয় বা লেনদেন পরিমাণে সমান সমান এবং হাতে হাতে হতে হবে। কম বেশি করে কিংবা বাকিতে লেনদেন করা হলে তা সুদী লেনদেন বলে সাব্যস্ত হবে। একটি বর্ণনা অনুযায়ী ইমাম আহমদ ইবনে হাম্বল ও অনুরূপ মত পোষণ করেন। ইমাম আহমদ ইবনে হাম্বল এর মত সম্বন্ধে ভিন্ন ভিন্ন বর্ণনা পাওয়া যায়। এক বর্ণনা তিনি ইমাম আবু হানিফা এর মতের সমর্থক ছিলেন, অন্য বর্ণনায় তিনি ইমাম শাফির মতাবলম্বী ছিলেন। অপর একটি প্রায় সমর্থক মতও তার মতরূপে বর্ণিত হয়েছে। আচ্ছা, এক বর্ণনায় পাওয়া যায় ইমাম আহমদ ইবনে হাম্বল উনি ইমাম আবু হানিফার মতে ছিলেন, আরেক বর্ণনায় আছে ইমাম শাফির মতে ছিলেন, আবার আরেকটা ওনার ব্যক্তিগত মত আছে আর কি। ফকিহগণের উপরোক্ত মতানৈক্য দেখা যায় এক মাযহাবের দৃষ্টিতে একটি দ্রব্যের হারাম হবার কারণ বা মানদণ্ড অন্য মাযহাবের দৃষ্টিতে তার হারাম হবার কারণ থেকে ভিন্ন। ফলে খুঁটিনাটি বিভিন্ন মাসআলায় এক মাযহাবের দৃষ্টিতে একটি দ্রব্য সুদী দ্রব্যের অন্তর্ভুক্ত হয়, আবার অন্য মাযহাবের দৃষ্টিতে ওই একই দ্রব্য সুদী দ্রব্যের মধ্যে গণ্য হয় না। যেমন ইমাম শাফি এর মতে লোহা যেহেতু খাদ্য নয় এবং মূল্য প্রদানেও মুদ্রা হিসেবে ব্যবহৃত হয় না, সুতরাং এর সহিত রিবার সম্পর্কে নেই। কিন্তু ইমাম আবু হানিফার মতে এতে রিবার সম্পর্ক আছে, কারণ ওজনের দ্বারা লোহা পরিমাপ নির্ধারণ করা হয়। ওই যে জিন্স, ঠিক আছে, জিন্স এক এরকম আর কি। তবে মনে রাখতে হবে পবিত্র কুরআন ও হাদিসে যেগুলোকে সুস্পষ্ট সুদী লেনদেন বলে হারাম করা হয়েছে সেগুলোর ব্যাপারে ফকিগণের মধ্যে কোনো মতবিরোধ নেই, বরং হারাম ও হালালের মধ্যবর্তী কিছু জিনিস আছে যেগুলোর ব্যাপারে সংশয় ও সন্দেহ রয়েছে। আর এ সকল খুঁটিনাটি বিষয়ে মতবিরোধ সৃষ্টি হয়েছে, কিন্তু মৌলিক কোনো বিষয়াদিতে কোনোরূপ মতবিরোধ নেই। সুতরাং যে সকল জিনিসের ক্রয় বিক্রয় লেনদেন সন্দেহজনক এবং সুদের অনুপ্রবেশের সম্ভাবনা থাকে সেগুলোও পরিহার করা উচিত। আচ্ছা, 9:45 মতো বেজে গেছে, এখনো তো অনেকে অনুপস্থিত। আজকে কি ক্লাস নির্ধারিত দিন থেকে অন্য দিন হচ্ছে দেখে, কিন্তু পূর্বেই তো জানাই দেওয়া হয়েছে, নোটিশ তো সবাই দেখছে, গতকালকে তো জানাই দেওয়া হয়েছে যে আজকে ক্লাস হবে। আচ্ছা, অনেকেই যাদের ক্লাসের প্রতি আন্তরিকতা নেই বা উপস্থিতির বিষয়ে চিন্তা নেই তারা আজকে গাইন খাবে। আজকে যারা উপস্থিত থাকতে পারবে বা যারা উপস্থিত থাকবে এরা আশা করা যায় সারা বছর ইনশাল্লাহ উপস্থিত থাকবে। বুঝতে পারছেন? ইনশাল্লাহ দেখেন এখনো অনেকে অনুপস্থিত। আচ্ছা, সমজাতীয় জিনিসের আপনাদের যারা আছেন ফতেহ উসমানী পড়ার জন্য একজন প্রস্তুতি নিয়ে রাখেন। ইনশাল্লাহ ফতেহ উসমানী পড়তে হবে, এটা অল্প কিছুক্ষণ হবে, তারপরে ফতেহ উসমানী পড়তে হবে। আচ্ছা, এখানে আমরা 73 নম্বর পৃষ্ঠায় আছি তো, 73, 74, 75, 76। আচ্ছা, পড়ি, 3-4 পৃষ্ঠা পড়ি। সমজাতীয় জিনিসের ক্রয় বিক্রয় পদ্ধতি। ওজন বা পরিমাপের দ্বারা পরিমাণ নির্ধারণ করা হয়। এরূপ সমজাতীয় জিনিসের ক্রয় বিক্রয় বা বিনিময় যদি করতেই হয় তাহলে নিম্নে দুটি পদ্ধতির যে কোনো একটিকে অবশ্যই অনুসরণ করতে হবে। প্রথমটি হচ্ছে লেনদেন সমান সমান এবং হাতে হাতে করতে হবে, কম বেশি করা যাবে না। আর দ্বিতীয়টি হচ্ছে বিনিময়ের একটি পণ্যকে প্রথমে বাজার দরে বিক্রি করতে হবে এবং প্রাপ্ত মূল্য দিয়ে সেই প্রয়োজনীয় পণ্য ক্রয় করে আনতে হবে। উপরোক্ত দুটি পদ্ধতির কোনো একটি পদ্ধতিকে অনুসরণ করা না হলে তা সুদী লেনদেন বলে গণ্য হবে। 2 নম্বর পয়েন্ট আর কি, ওজন বা পরিমাপের দ্বারা পরিমাণ নির্ধারণ করা হয়। এরূপ সমজাতীয় জিনিসের মধ্যে বিনিময় বা ক্রয় বিক্রয় যদি মূল উদ্দেশ্য না হয়ে কর্জে হাসানা বা সৌজন্যমূলক ঋণদান মূল উদ্দেশ্য হয় তাহলে তাতে হাতে হাতে আদান প্রদান না হয়ে বাকিতে লেনদেন হলে তা সুদী লেনদেন হিসেবে পরিগণিত হবে না, তবে শর্ত মোতাবেক কম বেশি করা যাবে না। ওজন বা পরিমাপ করে পরিমাণ নির্ধারণ করা হয়। এরূপ ভিন্ন জাতীয় দ্রব্যের পারস্পরিক বিনিময় করা হলে পরিমাণে কম বেশি করা যাবে, এতে সুদ হবে না, তবে শর্ত হচ্ছে বিনিময় অবশ্যই হাতে হাতে সম্পন্ন হতে হবে, অন্যথায় সুদী লেনদেন হবে। যেমন চাউলের সাথে ময়দার ক্রয় বিক্রয় বিনিময় করা আর কি।
আচ্ছা, তারপরে গণনা করে ক্রয় বিক্রয় করা হয় এমন জিনিসের ক্রয় বিক্রয় পদ্ধতি। যে সকল জিনিস গণনা সংখ্যা কিংবা গজ, ফুট বা ফিতা দ্বারা পরিমাপ নির্ধারণ করা হয়, এরূপ একই জাতীয় দ্রব্যের পারস্পরিক বিনিময় বা ক্রয় বিক্রয় কম বেশি করা যাবে, কিন্তু অবশ্যই হাতে হাতে বিনিময় বা ক্রয় বিক্রয় হতে হবে, অন্যথায় তা সুদি লেনদেন হবে। যেমন 60টি কমলার সাথে 6টি কমলার বিনিময় করা, 2 গজ কাপড়ের সাথে 2 গজ কাপড়ের বিনিময় করা, এই জাতীয় জিনিস আর কি। গজের সাথে ফুটের সাথে বিনিময় করা, হাতে হাতে হওয়া লাগবে, কম বেশি করা যাবে, সমস্যা নাই। গণনা সংখ্যা বা গজ, ফুট কিংবা ফিতা দ্বারা পরিমাপ নির্ধারণ করা হয়। এরূপ ভিন্ন জাতীয় দ্রব্যের পারস্পরিক লেনদেন বা ক্রয় বিক্রয় যেমন খুশি তেমন করা যাবে। অর্থাৎ হাতে হাতে কিংবা বাকি উভয় করা যাবে এবং অসম বিনিময় করা যাবে। যেমন 8টি নারিকেলের সাথে 2 গজ কাপড়ের বিনিময় কিংবা 8টি নারিকেলের সাথে 12টি কমলার বিনিময় করা। যেসব এলাকায় ওজন করে মাছ ক্রয় বিক্রয় করা হয়, সেসব এলাকায় একই শ্রেণীভুক্ত মাছের হাতে হাতে বিনিময় কম বেশি হলে তা সুদ হবে। আচ্ছা, আর যদি ওজন করে ক্রয় বিক্রয় করা প্রচলন না থাকে, হুম, বরং গণনা করে ক্রয় বিক্রয় করা হয়, সেক্ষেত্রে বিনিময় কম বেশি করা হলে সুদ হবে না, তবে অবশ্যই হাতে হাতে লেনদেন করতে হবে। ইমাম আবু হানিফা ও ইমাম আবু ইউসুফের মতে একই শ্রেণীভুক্ত জীবন্ত পশুর বিনিময়ে গোস্ত ক্রয় বিক্রয় করা বৈধ। ইমাম মুহাম্মদের মতে বৈধ হবে না, তবে পশুর শরীরে যে পরিমাণ গোস্ত আছে এর চেয়ে অধিক পরিমাণ গোস্তের বিনিময়ে লেনদেন করা হলে বৈধ হবে, যাতে অতিরিক্ত গোস্ত পশুর চামড়া বদল ধরা যেতে পারে। ভিন্ন শ্রেণীর পশুর গোস্ত হলে সেক্ষেত্রে হাতে হাতে লেনদেনে কম বেশি করা হলে তা বৈধ হবে না। আচ্ছা, এরপরে কোনো দ্রব্য নগদ মূল্যে ক্রয় বিক্রয় করলে কম মূল্য, আর বাকিতে করলে বেশি মূল্য, এরূপ শর্ত করা সুস্পষ্ট সুদি কারবার হবে। যেমন একটি জিনিস নগদ ক্রয় করলে মূল্য 100 টাকা, আর বাকিতে ক্রয় করলে ক্রয় মূল্য পরিশোধ করা হলে মূল্য 130 টাকা, এরূপ শর্ত করে ক্রয় বিক্রয় করা বৈধ নয়। যে সকল লেনদেন সুদের পর্যায়ভুক্ত, বায়ে মুয়াজ্জাল বাকিতে ক্রয় বিক্রয় পদ্ধতিতে ক্রেতা যদি নির্ধারিত সময়ের মধ্যে মালের মূল্য পরিশোধ করতে ব্যর্থ হয় এবং বিক্রেতা ক্রেতাকে মূল্য পরিশোধের সময়সীমা আরও বাড়িয়ে দেয়, তাহলে অতিরিক্ত সময়ের জন্য বিক্রেতা বিক্রিত দ্রব্য অতিরিক্ত কোনো মুনাফা ধার্য করতে কিংবা বিক্রয় মূল্য বাড়িয়ে দিতে পারবে না। যদি অতিরিক্ত কোনো মুনাফা ধার্য করা হয় তাহলে তা সুদের পর্যায়ভুক্ত হবে, কারণ বিক্রেতা যখন ক্রেতাকে মালের মূল্য পরিশোধের জন্য কিছু সময় দিবে, তখন ক্রেতার নিকট মালের মূল্য ঋণ হিসাবে গণ্য হয়, আর ক্রেতা বিক্রেতার নিকট ঋণী বা দেনাদার। আর ঋণের উপর শর্ত মোতাবেক লাভ বা অতিরিক্ত কিছু আদায় করার অর্থ হচ্ছে সুদ আদায় করা। আচ্ছা, তারপরে বায়ে মুরাবাহা পদ্ধতিতে চুক্তিপত্রে যে লাভের পরিমাণ নির্ধারিত হবে, কোনো অবস্থাতেই তার চেয়ে অধিক লাভ আদায় করা যাবে না, কারণ ক্রয় বিক্রয়ে লাভের পরিমাণ একবারে নির্ধারিত হয়। নির্ধারিত লাভের অতিরিক্ত লাভ আদায় করা হলে তা সুদের সমাবেশভুক্ত হবে। লাভটা একবার আদায় হয় যখন আপনি ক্রয় বিক্রয় করবেন, 500, 100, 1000, 2000 যা লাভ করা করে নেবেন, পরে আবার টাইম বাড়ায় দিয়া অথবা কোনো পদ্ধতিতে আবার লাভ করা, এটা জায়েজ নাই, ঠিক আছে। বাইয়ে সালাম বা অগ্রিম ক্রয় বিক্রয় পদ্ধতিতে ক্রেতা মালের মূল্য বিক্রেতাকে অগ্রিম প্রদান করে থাকে এবং বিক্রেতা পরবর্তী একটি নির্ধারিত সময়ের মধ্যে ক্রেতার নিকট মালামাল সরবরাহ করে। এক্ষেত্রে মালামাল সরবরাহের পূর্ববর্তী সময়ের জন্য ক্রেতা তার দেওয়া মূল্যের উপর অতিরিক্ত কিছু দাবি করতে পারবে না। অতিরিক্ত কিছু দাবি করে আদায় করা হলে তা সুদ হবে, কারণ ক্রেতার নিকট মালামাল সরবরাহ করার পূর্ব পর্যন্ত মালের মূল্য বিক্রেতার নিকট ঋণ হিসাবে থাকে, অর্থাৎ বিক্রেতা ক্রেতার নিকট ঋণী। সুতরাং ঋণের উপর সময়ের ব্যবধানের উপর ভিত্তি করে কিছু আদায় করার অর্থ হচ্ছে সুদ আদায় করা। 4 নম্বর পয়েন্ট দেখেন, বাইয়ে মুদারাবা অর্থাৎ উদ্যোক্তার মাধ্যমে বিনিয়োগ পদ্ধতিতে ব্যবসার মুনাফা মূলধন সরবরাহকারী সাহেবুল মাল ও উদ্যোক্তাকে মুদারিব পারস্পরিক সম্মিলিত পূর্ব নির্ধারিত হারে মুনাফার অংশ লাভ করতে হয়, যেমন 50, 50, 40, 60 এরকম হারে আর কি। তো আর লোকসান হলে সমুদয় লোকসান মূলধন সরবরাহকারীকে একাই বহন করতে হয়, কিন্তু এক্ষেত্রে মূলধন সরবরাহকারী যদি মুনাফার হার নিতে রাজি না হয়ে তার দেওয়া মূলধনের উপরে 16 বা 18% ইত্যাদি হারে মুনাফা আদায়ের চুক্তি করে, কিংবা কোনো পক্ষ মুনাফার টাকার পরিমাণ নির্দিষ্ট করে নেওয়ার চুক্তি করে, যেমন মাসিক বা বাৎসরিক, তাহলে তা মুদারাবা পদ্ধতি হবে না, বরং তা সুদি লেনদেন বলে গণ্য হবে। কারণ লাভটা হলে লাভটা নিবেন, ঠিক আছে, কিন্তু লসটা কে নিবে? লসটা তো এটা জায়েজ হবে না, কাজেই এই পদ্ধতি জায়েজ হবে না। বাইয়ে মুশারাকা বা অংশীদারি কারবার পদ্ধতিতে অংশীদারগণকে পারস্পরিক সম্মতিক্রমে পূর্ব নির্ধারিত হারে ব্যবসার মুনাফার হার, যেমন 40, 60, 50, 50 ইত্যাদি হারে লাভ করতে হয়। কোনো অংশীদার তার লাভের পরিমাণ নির্দিষ্ট করে নিতে পারে না, আর লোকসান হলে প্রত্যেকের মূলধনের আনুপাতিক হারে লোকসান বহন করতে হয়। কিন্তু এক্ষেত্রে কোনো অংশীদার যদি তার মুনাফার পরিমাণ নির্দিষ্ট করে নিতে চায়, যেমন মাসিক বা বাৎসরিক টাকা ইত্যাদি, এত টাকা আর কি,
তাহলে মূলধনের উপর ১০, ১৪ বা ১৬ হারে ঋণ নেওয়া চুক্তি করে তাহলে তা সুদী লেনদেন হবে। ঋণের বিপরীতে বন্ধক গ্রহীতা বন্ধকি জিনিসের কোনরূপ ব্যবহার করতে পারবে না। ব্যবহার করলে তা সুদের পর্যায়ভুক্ত হবে। বাইয়ে মুসাবানা অর্থাৎ বৃক্ষস্থিত ফলকে বৃক্ষ থেকে আহরিত ফলের বিনিময়ে অনুমান করে বিক্রয় করার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কারণ এ ধরনের ক্রয় বিক্রয় সুদের পর্যায়ভুক্ত। তারপরে বাইয়ে মুহাকালা অর্থাৎ জমিনস্থ খাদ্যশস্যকে শুকনা পরিষ্কার করা খাদ্যশস্যের বিনিময়ে অনুমান করে বিক্রি করাও নিষিদ্ধ। কারণ এ ধরনের ক্রয় বিক্রয় সুদের অন্তর্ভুক্ত। সমজাতীয় নিকৃষ্ট জিনিসের বদলে মেয়াদান্তে সমপরিমাণ উৎকৃষ্ট জিনিস গ্রহণ করা হলে তা সুদী লেনদেন বলে গণ্য হবে। ১০ নাম্বার, ব্যবহার উপযোগী হবার পূর্বে বৃক্ষ ফল রেখে ফলের ক্রয় বিক্রয় নিষিদ্ধ। কারণ এই ধরনের ক্রয় বিক্রয়ে সুদের অনুপ্রবেশ ঘটে। ১১ নাম্বার, এগুলো আমরা মাসলা অনেক ম্যাক্সিমাম কুদরতে গেছে, সবগুলো প্রায় অধিকাংশ মাসলাই। একই শ্রেণীভুক্ত বস্তু বা পণ্যের মধ্যে বিনিময় এবং ক্রয় বিক্রয় যদি উদ্দেশ্য হয় তখন সমান সমান এবং হাতে হাতে বিনিময় হতে হবে, নতুবা সুদী লেনদেন হবে। যেমন বাসা বাড়িতে মহিলাগণ প্রতিবেশী অন্য মহিলার নিকট হতে চাল, ডাল, লবণ ইত্যাদি বাকিতে বিনিময় করে থাকে। কিন্তু বিনিময় এবং ক্রয় বিক্রয় যদি মূল উদ্দেশ্য না হয়ে কর্জে হাসানা বা সৌজন্যমূলক ঋণ দান উদ্দেশ্য, তাহলে তা শুধু হবে না। আচ্ছা, তো এখানে আপনার ১১টা মাসলা বলছে, পৃথক পৃথক মাসলা, বুঝতে পারছেন? এই মাসলাগুলোর মধ্যে আপনার আহ, ১১টা যে পয়েন্ট বললো না, সবগুলা কিন্তু এক ধরনের লেনদেন এবং সবগুলা পৃথক মাসলা। হ্যাঁ, তো এখানে এই লেনদেনগুলো এগুলো সুদের পর্যায়ভুক্ত। হয়তো কোনোটা সরাসরি সুদ, অথবা কোনোটা সুদের সাথে সাদৃশ্য রাখে, কোনো না কোনোভাবে এগুলো সুদের অন্তর্ভুক্ত। কাজেই এই যে ১১টা লেনদেন বলল, এই লেনদেন থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে, কারণ এই লেনদেনগুলো সুদের পর্যায়ভুক্ত। আচ্ছা, তো ঠিক আছে, এ পর্যন্তই থাকুক। সুদ ও ১০টা বেজে যাইতেছে, সুদ ও মুনাফার মধ্যে পার্থক্য এখান থেকে ইনশাল্লাহ আগামী দরসে হবে। ঠিক আছে। ওস্তাদ, এই বইটা কিন্তু পিডিএফ দেওয়া হয়নি। হ্যাঁ, বইটা পিডিএফ, যে বইটা পড়ানো হচ্ছে সুতো ইসলামী ব্যাংকিং, এই বইটা পিডিএফ দেওয়া হয়নি। পিডিএফ। জি, জি, জি। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ দিয়ে দিব। আমাকে নক দিয়েন, দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। ফতুয়া উসমানী পড়ার জন্য প্রস্তুতি নেন। ক্লাসের পরে ইনশাল্লাহ আমি কিছু নোটিশ আছে, নোটিশগুলো গ্রুপে দিয়ে দিব, এগুলো দেখে নিয়েন।
ফতুয়া উসমানী বের করেন 183 নম্বর পৃষ্ঠা, পিডিএফ এর কিতাবের 190 নম্বর পৃষ্ঠা। বের করেন। জি, পড়া শুরু করেন, একজনে পড়া শুরু করেন। একশত 83 নম্বর পৃষ্ঠা থেকে একজনে পড়া শুরু করেন। স্যার জি, এটার মনে হয় পিডিএফ দেওয়া নাই আমাদের। জি, ফতুয়া উসমানীর পিডিএফটা দেওয়া নাই। পিডিএফ তো আমরা তো যারা কিতাব নিয়েছি তাদেরকে পিডিএফ দিচ্ছি আর কি। আপনি কি কিতাব নিয়েছিলেন আমাদের কাছ থেকে? আমার কিতাব, আমার ব্যক্তিগত কিতাব আছে, সেটা আমি বগুড়ায় রেখে আসছি, শহরে রেখে আসছি। আমি তো বাসায় আসছি, ছুটি হচ্ছে মাদ্রাসা, যার কারণে আর কি। ও, আমি ওটা দেখে একদিন পড়ছিলাম আর কি, প্রায় 70 পৃষ্ঠার মতো পড়ছিলাম। তো এখন তো হুম। বাসায় আছি, পিডিএফ তো না দিলে বিপদ। ও, আপনি কি, আপনার কাছে কি ফতুয়া উসমানী আসল কিতাব আছে? জি, আসলটা আছে, মাদ্রাসায় আছে, বগুড়ায় আছে। আপনার ও, বগুড়া কোন জায়গা? বগুড়া তো আমার বাড়ি, আপনার বাড়ি বগুড়া তো কোথায়? আমার বাড়ি বগুড়া নন্দীগ্রাম ভাই, আমাকে হাটখড়ই হোয়াটসঅ্যাপে নন্দীগ্রাম, নক দেন, আমরা আমি কোথায়। কিতাব দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমার শিক্ষণ। ব্যক্তিগতভাবে নক দেন। আচ্ছা, একজনে পড়া শুরু করেন, বসে থাকলে তো চলবে না, পড়েন একজনে। আপনারা কেউ কি কিতাব নেন নাই? কারো কাছে কিতাব নাই? যারা কিতাব নিছেন তারা পড়েন, এখানে তো অনেকে আছে কিতাব নিছেন। বসে থাকবেন, পড়বেন না কেউই? পড়েন, পড়েন। বসে আছেন কেন আপনারা? একজন পড়েন। শুধু একজনেই, এক দুজন পড়বেন, বাকিরা শুধু শুনবেন, এরকম তো হবে না, সবারই তো পড়তে হবে। এটা তো 4 খণ্ড পুরাটা পড়ে শেষ করতে হবে। মাত্র প্রথম খণ্ড আমরা 183 নম্বর পৃষ্ঠাতে আসছি, 190 নম্বর পৃষ্ঠায় আসছি। প্রথম খণ্ড আরো আপনার 200 পৃষ্ঠার মতো বাকি আছে। আজকে মিনিমাম 50 থেকে 60 পৃষ্ঠা পড়া লাগবে, সবারই পড়তে হবে তো। যদি না পড়েন তাহলে রেখে দিব, তাহলে দরস এখানে শেষ করে দিব। তাইলে আর দরস শেষ, সামনে আগাবো না, শেষ দরস এখানে শেষ। এটা মুতালার কিতাব, এটা আপনারা নিজেদের পড়তে হবে। আমরা কি সব পড়ে দিব? এটা তো আমরা দর্শন পড়াইছি গত বছর, শীট আকারে পড়ানো হয়েছে। যাদের কিতাব আছে তারা একটু পড়েন, আমাদের কাছে কিতাব নাই তো। আমার আপনার কাছে কি কিতাব নাই খুরশেদ আলম? কিতাব আছে কিন্তু আমি ওইভাবে নিয়ে আসতে পারতেছি না স্ক্যানে। হ্যাঁ, স্ক্যানে আমি নিয়ে আসতে পারতেছি না। কত নম্বর বুঝি পৃষ্ঠা না। যে বলতেছি, কিতাব আছে কিন্তু পিডিএফ থেকে কিতাব নিয়ে যে পড়বো, ওই কত নম্বর পৃষ্ঠা ওটা আমি ইয়ে করে পাচ্ছি না, বাহির করতে পারছি না।
তো এইটা আমি তো বারবার বলতেছি, 190 নাম্বার পৃষ্ঠা, পিডিএফ এর 183 নাম্বার পৃষ্ঠা, কিতাবের 190 নাম্বার পৃষ্ঠা। আচ্ছা দাঁড়ান, আমি ইয়েতে নিয়ে এসেছি। পিডিএফ এর 183 নাম্বার, কিতাবের 190। আপনাদের এই পড়তে হবে, যদি আপনারা না পড়েন তাহলে আমি এই ক্লাস শেষ, এখানেই শেষ, ক্লাস সমাপ্ত করে দিব। আপনারা সবাই মিলেমিশে পড়তে হবে। এখানে আবু বকর সিদ্দিক সাহেব আছে, রাফিউল ইসলাম আছে, সাকিবুল ইসলাম আছে। আপনারা তো কিতাব নিছেন, যারা কিতাব নিছেন নিয়ে নেন। আর একান্ত কেউ নিয়ে না থাকলে, কিতাবের ফি দিয়ে না থাকলে, হতে উসমানি তো অত বেশি টাকা না, সামর্থ্য হলে লাইব্রেরি থেকে কিনে নেন, আর নাইলে আমাদের কাছ থেকে নিয়ে নেন, সমস্যা কি? এটা তো আপনাদের পড়তে হবে, বুঝতে পারছেন? খালি শাহাদাত হোসেন আছে, খালি উনিই পড়বে, আর বাকিরা আজকে উনি নাই, আপনারাও কেউ পড়তেছেন না, এরকম হলে তো চলবে না। ভাই বাইর করতে পেরেছি, দেখেন 183 নম্বর পৃষ্ঠা। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। লুত সম্প্রদায়ের যে বস্তি উল্টে দেওয়া হয়েছিল সেটা নির্ণয়ের ক্ষেত্রে বিভিন্ন মত। আরো দ্রুত সওয়াল পড়তে হবে, শুদ্ধভাবে পড়তে হবে। আপনি কিছুক্ষণ পড়েন, তারপরে আরেকজন পড়বেন, সবারই পড়তে হবে, ঠিক আছে? সওয়াল না মারিফুল পড়লে তো হবে কোরআন না। তৃতীয় খণ্ড সূরা আনামের 320 নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে সূরা পুরা বস্তি উল্টে দেওয়ার ঘটনা যেখানে বর্ণিত হয়েছে সেটা হলো একেবারে পরিষ্কার ময়দান, শাস্তির জায়গা। আহ, শাস্তির জায়গা পানি বলে নির্দিষ্ট করা এবং এই কথা বলা যে সেখানে কোনো প্রাণী জীবনে বাঁচতে পারে না। ইতিহাস আচ্ছা, পরিপন্থী। খুরশেদ আলম সাহেব, আপনার পড়ার মধ্যে অনেক ইয়া আছে, দুর্বলতা আছে। আপনাকে আরো স্পিডে পড়তে হবে। এভাবে পড়লে 10 পৃষ্ঠা পড়তে পড়তে 20 মিনিট চলে যাবে। তারপর তো আপনি পড়তেছেন, কিন্তু অন্যরা তো আগ্রহ দেখাইতেছে না। আমি তো অত ওইভাবে তাড়াহুড়ো করে পড়তে পারবো না, আমি ধীরে ধীরে পড়বো এবং না, ধীরে ধীরে তো বানানটা। পড়া যাবে না, মানে স্পষ্ট করে একটু দ্রুত গতিতে পড়তে হবে, কারণ মিনিমাম 60 পৃষ্ঠা পড়া লাগবে। এখন আপনি চিন্তা করে দেখেন, এই গতিতে পড়লে 60 পৃষ্ঠা পড়া যাবে কিনা। 190 পৃষ্ঠা আচ্ছা আছে, 250 পৃষ্ঠা পর্যন্ত যাওয়া লাগবে, বুঝতে পারছেন? এখন আচ্ছা বেশি ধীরেও পড়া যাবে না, আবার খুব দ্রুতও পড়া যাবে না। শাহাদাত সাহেব যেভাবে পড়েন মোটামুটি ভালোই পড়েন। তো আর কেউ কি নাই পড়ার মতো? তো আপনি ফতোয়া উসমানী পান নাই, আপনি আমাকে আজকে কেন বলতেছেন? না আপনি না তো কিতাব ফতেহ নিছেন, কিতাবের ফি দিছেন, হ্যাঁ? তো পাইছি, আমি আপনি তো আমাকে ইয়ে আগে পাইনি। বলবেন না? আপনি ফতেহ আজকে কেন উসমানী পাইছি। বলবেন ফতোয়া উসমানী পান নাই? আপনি আজকে 18 নম্বর দরস চলতেছে, আপনি আজকে বলতেছেন ফতোয়া উসমানী পান নাই। না না তা আমাকে বলি আগে না, বললে, আপনাকে বলতেছি না, যাকে বলতেছি সে বুঝতেছে। ফতেহ আমাকে উসমানী পাইছি। আগে দিয়ে দিই। আমি পাইনি শুধু ওদের ওই সুদ ও আরে ইসলামী ব্যাংক আপনাকে বই। বলতেছি না, আপনাকে বলি না। কিতাব পান নাই, 18 নাম্বার দরস চলতেছে, আপনার কাছে কিতাব আছে কিনা সেটা আপনার গুরুত্ব নাই, তাহলে কেমনে হলো বলেন? আচ্ছা, আপনি কিছুক্ষণ পড়েন, 5-10 মিনিট পড়েন, তারপরে অন্য কেউ পড়বে না, পড়েন। আচ্ছা তাহলে জবাব থেকে বলি। হ্যাঁ, হ্যাঁ। জবাব হযরত না, লূত আলাইহিস প্রশ্নটা সালাম। পড়েন, আবার প্রশ্নটা আবার পড়েন। প্রশ্ন হলো পুরো উল্টে যাওয়ার ঘটনা এখান থেকে পড়েন। পুরো বস্তি উল্টে যাওয়ার ঘটনা সেখানে বর্ণিত হয়েছে সেটা হলো একেবারে পরিষ্কার ময়দান, শাস্তির জায়গাটি পানি বলে নির্দিষ্ট করা এবং এ কথা বলা যে সেখানে কোনো প্রাণী জীবনে বাঁচতে পারে না। ইতিহাস পরিপন্থী। আজকাল মানুষ সে জায়গায় প্রত্যক্ষ করে থাকে। আযাবের স্থানকে মৃত সাগর বলে মিথ্যা নয় কি? মৃত মৃত সাগর বলা মিথ্যা নয় কি? জবাব, হযরত লূত আলাইহিস সালাম এর যে বস্তি উল্টে দেওয়া হয়েছিল সেটা নির্ণয়ের ক্ষেত্রে মতবিরোধ রয়েছে। কদমের আওলাদে মাঝে হযরত মাওলানা মুফতি মোহাম্মদ শফি রহমাতুল্লাহ সাহেব জর্দানে গিয়েছিলেন। তখন সেখানকার শিক্ষিত লোকেরা মৃত্যু সাগরের ব্যাপারে এই বলেছিল যে এটা লূত আলাইহিস সালাম এর কওমের বসতের জায়গা। আওলাদে সাহেবকে তারা সেখানে নিয়েও গিয়েছিল। এই ঘটনার উপর ভিত্তি করে তিনি উল্লেখিত তথ্য লিখেছেন। যদি কোনো
আলেমের তাওফিক আলেমের তাহাকিক ব্যতিক্রম কিছু হয়, তাহলে তা হতে পারে এটা এমন কোনো মাসআলা নয় যার উপর শরীয়তের কোনো বিষয় নির্ভরশীল। এটা ঐতিহাসিক ও ভৌগোলিক মাসআলা। আর এ আর ঐতিহাসিক ও ভৌগোলিক অনেক বিষয়ের ক্ষেত্রেই শিক্ষিত সমাজ মতামত এবং অভিজ্ঞতা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। সেগুলোর মধ্যে কোনটাকে সবল, কোনটাকে দুর্বল বলতে পারেন, কিন্তু কোনটাকে মিথ্যা সাব্যস্ত করা এবং মিথ্যা সাব্যস্ত করা অনেক বাড়াবাড়ি। আল্লাহু সুবহানাহু আলামু। তারপরে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে নবুয়ত ও ওহীর হাকিকত। সওয়াল, মেহেরবানি করে যুক্তি দিয়ে বুঝিয়ে দিন নবুয়ত এবং ওহী কি জিনিস, আর নবী ও খোদার মধ্যে যে সম্পর্ক সেটা আমরা কিভাবে উপলব্ধি করতে পারি। জবাব, এটা একটা দীর্ঘ বিস্তীর্ণ প্রসঙ্গ, সংক্ষেপে এটা বোঝানো মুশকিল। এ বিষয়ে অধমের কিতাব উলুমুল কোরআন এর মধ্যে বিস্তারিত আলোচনা আছে। কিতাবটি মাকতাবা দারুল উলুম করাচি 14-তে পেয়েছে। আমি সেটা পাঠ আপনি সেটা পাঠ করুন, তারপর কোন কোন সংশয় থাকলে জিজ্ঞেস করে নেবেন। আল্লাহু সুবহানাহু আলামু। এরপরে বর্তমান বৈজ্ঞানিক বিশ্লেষণ কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক কিনা। সওয়াল, চন্দ্র ও সূর্য এবং নক্ষত্ররাজি সম্পর্কে বর্তমান বিজ্ঞানের যে বিশ্লেষণ আছে তা কি কোরআন কারিমের আলোকে সঠিক? এখানে অনেকেই বলে থাকেন বিজ্ঞান ও কোরআন হাদিসের মধ্যে কোনো বিরোধ নেই, এজন্য তার সকল বিষয় সঠিক। আবার অন্যান্য বলে থাকে বিজ্ঞানের বক্তব্য কোরআনের সাথে মতবিরোধপূর্ণ। দয়া করে এই প্রসঙ্গে আপনার ব্যাপক ও পরিপূর্ণ মতামত লিখিত অভিমত করবেন। জবাব, আপনার প্রশ্নের জবাবের জন্য প্রকৃতপক্ষে একটি বিস্তারিত প্রবন্ধের দাবি রাখে, তবে আমরা কয়েকটি জরুরি নীতিমালা এখানে তুলে ধরেছি। আশা করি সেগুলো আপনার জড়তা দূর করতে সহায়ক সাব্যস্ত হবে। এক, সবার আগে এ কথাটি বুঝে নেন, বিজ্ঞানীর দুনিয়াদি আহ, উদ্দেশ্য কায়নাতের মধ্যে আল্লাহ তাআলা যে সব শক্তি গচ্ছিত রেখেছে সেগুলো উপলব্ধি করা। যদি এসব শক্তি মানবতার সাফল্য এবং উন্নতির জন্য ব্যবহার করতে চেষ্টা করা হয়, তাহলে ইসলামিক দৃষ্টি সেটা শুধু জায়েজ নয় বরং উত্তম। ইসলাম এই চেষ্টা ও যদিও চালানোর পথে কোনো অন্তরায় সৃষ্টি করে না, বরং উৎসাহ প্রদান করে। ইসলামে শুধু এতটুকু কথা যে এ এ শক্তিগুলো এখানে একটু অস্পষ্ট, লাইট করা লাগবে, কিতাবে বোঝা যাচ্ছে না। আচ্ছা দাঁড়ান, এ শক্তিগুলো যে উদ্দেশ্যে ব্যবহার করতে হয় যা ইসলামের দৃষ্টিতে জায়েজ এবং উপকারী। অন্য কথায় বিজ্ঞানীর কাজ হচ্ছে কায়নাতের সুপ্ত শক্তিগুলো উপলব্ধি করবে, কিন্তু এই শক্তিগুলো সঠিক ও ক্ষেত্র নির্ণয় করে ধর্মই পারে আবিষ্কৃত প্রশ্নের সঠিক ও উত্তম পরিবেশ তৈরি করতে। সায়েন্স এবং টেকনোলজি যতই মানবতার জন্য উপকারী হতে পারে, তখন তাকে ইসলামের বাতানো নীতি অনুসারে ব্যবহার করা হবে। অন্যথায় কেউ হয়তো অস্বীকার করতে পারবে না যে সায়েন্স যেভাবে মানব জগতের জন্য বস্তুগত সাফল্য ও উন্নয়নের উপকরণ হতে পারে, তেমনি ভাবে তার অপপ্রয়োগের কারণে আমাদের ধ্বংসের কারণ হতে পারে। উদাহরণ আমাদের সামনে আছে। অতীতে সায়েন্স যেখানে মানব জগৎকে আরাম আয়েশ উপকরণ প্রস্তুত করে দিয়েছে, সেখানে তার ব্যবহারে পুরো দুনিয়া নিরাপত্তাহীনতা ও অস্থিরতা জাহান্নামে পরিণত হয়েছে। সায়েন্স সফর করার জন্য দ্রুতগামী বাহন তৈরি করে, আবার সেই অ্যাটম বম ও হাইড্রোজেন বানিয়েছে। এই জন্য সায়েন্সের প্রকৃত ফায়দা তখনই লাভ করা যাবে যখন সেটাকে আল্লাহর বাতানো নীতিমালা অনুসরণে ব্যবহার করা হবে। দ্বিতীয়, এ কথাটি বুঝতে হবে, তা হলো সায়েন্স গবেষণা দুই প্রকার হয়ে থাকে। এক প্রকার প্রত্যক্ষদর্শিতার উপর নির্ভরশীল। এরকম গবেষণা তখন কখনো কোরআন সুন্নাহর সাথে সংগঠিত হয়নি এবং হতেও পারে না, বরং
দেখা যায় এমন গবেষণা সবসময় কোরআন সুন্নাহর সত্যায়ন করে আসছে, এবং কোরআন সুন্নাহর অনেক বিষয় এগুলো কিছুদিন আগেও কিছুটা চেষ্টা মানুষের মানুষের বুঝে আসতে সায়েন্সের গবেষণা সেগুলো উপলব্ধি করা সহজ করে দিয়েছে। যেমন মেরাজের আলোচনা প্রসঙ্গে বোরাকের যে বিক্ষিপ্ততার কথা সহিহ হাদিসে উল্লেখিত হয়েছে, পুনরায় পুরানো যুগের তথাকথিত বিবেক পূজারীরা অসম্ভব মনে করত, কিন্তু আজকে সায়েন্স কি এ কথা প্রমাণ করেনি যে বিক্ষিপ্ততা এমন বৈশিষ্ট্য যা কোনো সীমার মধ্যে অবরুদ্ধ করা যায় না। দ্বিতীয় প্রকার সায়েন্টিফিক বিষয় হচ্ছে এমন যেগুলো প্রত্যক্ষতা এবং একিনের বদলে অনুমান ও ধারণার উপর অথবা এলমির স্বল্পতার উপর প্রতিষ্ঠিত। এক্ষেত্রে বিজ্ঞানী আজ পর্যন্ত কোনো নিশ্চিত ফলাফলে আসতে পারেনি। এমন গবেষণা কখনো কখনো কোরআন হাদিসের সাথে বিরোধ করে। এমন ক্ষেত্রগুলো আজ সহজ ও সরল পথ হচ্ছে কোরআন সুন্নাহর বিবৃতির মধ্যে কোনো প্রকার তাবিল তথা ব্যাখ্যা না করে তার উপর ঈমান আনতে হবে, এবং সায়েন্স যে গবেষণা ও এগুলোর সাথে বিরোধ করে সেগুলো বিষয়ে ইয়াকিন করতে হবে যে সায়েন্স এখনও তার এলেমি স্বল্পতার কারণে প্রকৃত সত্য পর্যন্ত পৌঁছতে পারেনি। যখনই মানুষের বৈজ্ঞানিক উপলব্ধি বাড়বে, কোরআন সুন্নাহর বর্ণিত কথা তথ্য পরিষ্কার হতে থাকবে। যেমন কোনো কোনো বিজ্ঞানীর অভিমত আসমানের কোনো অস্তিত্ব নেই, এ কথা সুস্পষ্ট যে তাদের এই অভিমত এ কথার উপর প্রতিষ্ঠিত নয় যে তারা আসমান না থাকার ব্যাপারে তারা কোনো অকাট্য দলিল পেয়েছেন, বরং তাদের যুক্তির সারাংশ হচ্ছে আমরা তো আসমানের অস্তিত্ব সম্পর্কে কখনোই কোনো কিছু জানতে পারতাম না, এজন্য আমরা এর অস্তিত্ব স্বীকার করি নাই। এ অন্য কথায় বলা যায় তাদের অভিমত অনস্তিত্বের এলমির উপর নয়, বরং এর এলমির শূন্যতার উপর প্রতিষ্ঠিত। এই জন্য আমরা যারা কোরআন ও সুন্নাহর অকাট্যতার উপর ঈমান রাখি, পূর্ণ নির্ভরতার সাথে বলে থাকি এই বিজ্ঞানীদের এই অভিমত নির্ঘাত ভুল। কোরআন সুন্নাহর বক্তব্য মোতাবেক এই আসমানের অস্তিত্ব আছে, সেটাই সঠিক। কিন্তু বিজ্ঞান তার জ্ঞানের সীমাবদ্ধতার কারণে এ কথা উপলব্ধি করতে পারেনি। যদি মানুষের বিজ্ঞান চিন্তা ধারাবাহিকভাবে উন্নত সাধন করতে থাকে, তাহলে পুরোপুরি সম্ভব যে বিজ্ঞানীদের এই ভুল ধারণা ভাঙবে, এবং তারা সেভাবেই আসমানের অস্তিত্ব মেনে নেবে, যেভাবে তারা প্রথম প্রথমে অনেক বস্তুর অস্তিত্ব অস্বীকার করে পরে মেনে নিয়েছে। মুশকিল হচ্ছে আমাদের এখানে প্রত্যেক বস্তুকে তার আপন স্থানে রাখার মানসিকতা লিপ্ত হয়ে যাচ্ছে। যখন কোনো বস্তুর গুরুত্ব মস্তিষ্কের উপর সওয়ার হয়, তখন অনেক সময়ই সেখানে সীমা লঙ্ঘন হতে থাকে। এতে কোনো সন্দেহ নেই যে সায়েন্স ও টেকনোলজি অত্যন্ত উপকারী এবং জরুরি বিষয়। বর্তমান যুগে মুসলমানদের এই বিষয়গুলোর প্রতি ধাবিত হয়ে উন্নতি সাধনে তীব্র হওয়া একান্ত অপরিহার্য। এগুলো ছাড়া আজকের যুগে তাদের জন্য নিজেদের বৈধ সম্মান অর্জন করা সম্ভব নয়। কিন্তু তাই বলে কথা এখনই এমন কথা কখনো এখনোই এমন নয় যে বিজ্ঞানী তার অনুমান ও ধারণার উপর নির্ভর করে যে মতবাদ সে প্রকাশ করবে তাই ওহির মতো বিশুদ্ধ মনে করে গ্রহণ করে নিতে হবে, বরং প্রয়োজনে কোরআন সুন্নাহর তাবিল ও পরিমার্জনে দুয়ার উন্মুক্ত করতে হবে, অথবা তার উপর ভিত্তি করে কোরআন সুন্নাহর মধ্যে শক সন্দেহ সৃষ্টি হতে থাকবে। বিশেষ বিশেষত যখন দিবারাত প্রত্যক্ষ করা যাচ্ছে যে সায়েন্সের এমন গবেষণা নিত্যদিন পরিবর্তন হচ্ছে। তিন, মনে রাখতে হবে ইসলাম বস্তুটা বস্তুটা খ্রিস্টাবাদ থেকে পুরোপুরি ভিন্ন। খ্রিস্ট ধর্মের এতটুকু প্রাণ ছিল না যে জামানার নিত্য নতুন প্রয়োজনীয়বাদী এবং ইনসানের বেড়ে চলা সায়েন্টিফিক উপলব্ধি মোতাবেক করতে পারে। এই জন্য সায়েন্স তার জন্য এক বিশাল বিপদ হয়ে সামনে এসেছে। ধর্মটির জন্য প্রয়োজন হয়েছিল হয়তো সে গির্জার ভাবমূর্তি নিরাপদ রাখার জন্য সায়েন্সের বিরোধিতা করবে, অথবা নিজের ধর্মীয় নীতিমালার মধ্যে পরিবর্তন সাধন করবে।
প্রথম দিকে রোমান ক্যাথলিক চার্চ কয়লা রাস্তা অবলম্বন করেছিল, যেহেতু সর্বসাধারণের উপর তার ক্ষমতা প্রতিষ্ঠিত ছিল। এজন্য গ্যালিলিওর এ মত বিজ্ঞানীকেও আগুন আগুনতি বাধার সম্মুখীন হতে হয়েছিল। কিন্তু যখন গির্জার ক্ষমতা খর্ব হতে চলল, তখন খ্রিস্টাবাদদের জন্য ধর্মীয় নীতিমালা পরিমার্জন করে নতুন তরিকা এবং ব্যাখ্যা উপস্থাপন ছাড়া উপায় থাকলো না। এই জন্য আধুনিকতা এর প্রবক্তাদের গবেষণা কেন্দ্র এই পথেই অবলম্বন করে। কিন্তু এসব যে হয়েছিল তার কারণ খ্রিস্ট ধর্মটি অত্যন্ত প্রকৃতি বিরোধী এবং অযৌক্তিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত করা হয়েছিল। ইসলামের বিষয়টা এ থেকে সম্পূর্ণ ভিন্ন। ইসলাম প্রাকৃতিক ধর্ম, বিবেক ও মস্তিষ্কের কোনো যুক্তি তাতে চ্যালেঞ্জ করতে পারে না। প্রত্যেক জামানার জরুরত পুরো করা এবং প্রত্যেক যুগের গবেষণার সাথে দৃষ্টি মেলানো পুরোপুরি যোগ্যতা আছে তার। এই জন্য ইসলামের ভাবমূর্তি রক্ষা করার জন্য সায়েন্সের সাথে আমাদের বিরোধ করার প্রয়োজন আছে। ইসলাম পরিমার্জনের দরকার নেই। তার কারণ আমাদের বিশ্বাস হচ্ছে এই যে সায়েন্সের যত উন্নতি করবে এবং মানুষের বৈজ্ঞানিক উপলব্ধি তত বৃদ্ধি পাবে, ইসলামে যথার্থ আরো স্পষ্ট হতে থাকবে। তবে সত্য হচ্ছে মানুষের দৃষ্টিকোণ প্রকৃত অর্থে সায়েন্টিফিক থাকতে হবে এবং সে শুধু ধারণা ও অনুমানের একিন এবং মুশাহাদার সম্মান দিতে পারবে না। এই যা কিছু বলা হলো, উলামায়ে দ্বীন এ কথাই বলে থাকেন। এর সার অংশ এ ছাড়া আর কিছু নয় যে প্রত্যেক বস্তুকে তার আপন স্থানে রাখতে হবে। আবেগ স্লোগানের আওতায় এসে সীমা অতিক্রম বুদ্ধিমত্তার দাবি নয়। আশ্চর্যের বিষয়, এই নিরপেক্ষ এবং শতভাগ যুক্তিসঙ্গত কথা বলার কারণে কিছু লোক সবসময় প্রচার দিয়ে বেড়ায় যে আলেমরা সায়েন্স এবং টেকনোলজির বিপক্ষে। তারা এ ময়দানে উন্নতি সাধনে চক্ষুশূল মনে করে। এই অপবাদের জবাবে আল্লাহ তাদেরকে সুস্থ উপলব্ধি দান করুন। এ দোয়া ছাড়া আর কি করতে পারি? আল্লাহু সুবহানাহু আলামু। এরপরে আহা আহারামের উপর উপকার এবং প্রতিক্রিয়া শরীর বিচার। আচ্ছা, আরেকজন পড়েন। আবু বকর সাহেব আসসালামু পড়েন। আলাইকুম। জি উস্তাদ। জি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। শোনা যাচ্ছে উস্তাদ? জি জি শোনা যাচ্ছে। হ্যাঁ, আহরামের উপকার ও প্রতিক্রিয়ার সরই বিচার। সওয়াল: আহরামের ভিতরে খানাপিনার বস্তু রাখলে দুর্গন্ধ হয় না, বরং শুকনো এবং চুপসে যায়। যেমন দুধ রাখলে দই বা পনিরে একটু দ্রুত রূপান্তরিত হয়। পড়তে পারেন, একটু দ্রুত পড়লে গোশত ভালো হয়। গোশত রাখলে দুর্গন্ধ হয় না, বরং শুকিয়ে যায়। চা অথবা তামাক রাখলে তার ঝাঁজ এবং তিক্ততা দূর হয়ে যায়। আহরামের মধ্যে পানি আরো 30 মিনিট ক্লাস। আহরামের মধ্যে পানি রাখলে সে পানি পরবর্তীতে যদি চারাগাছে দেওয়া হয় তাহলে বৃদ্ধি ও স্থূলতা বৃদ্ধি পায়। মাথার চুলের মধ্যে দিলে চুল পড়া বন্ধ হয় এবং নতুন চুল গজায়। শীতকালে ত্বকে লাগালে ফেটে যাওয়া ত্বক ঠিক হয়ে যায়। চেহারায় লাগালে শুষ্কতা দূর হয়। মদ্যপান মদ্যপকে পান করলে মদ্যপকে পান করলে মদের নেশা দূর হয়ে যায়। মাছের খামারে ঢেলে দিলে মাছের বর্ধনশীলতায় উন্নতি হয়। জন্তুর সামনে আহরামি পানি এবং সাধারণ পানি রাখলে তারা আহরামি পানি আগে পান করে। আহরামের মধ্যে যদি ওষুধ রাখা হয় তাহলে শক্তি বেড়ে যায়। আহরামের মধ্যে যদি ফল এবং তরকারির বীজ রাখা হয় তাহলে সেই বীজ থেকে শক্তিশালী ফল অধিক ফল ফুল দিতে সক্ষম উৎপাদিত জন্ম নিবে। যদি গোলাপ এবং অন্যান্য গাছের কলম পানির মধ্যে ডুবিয়ে আহরামে রাখা হয় তাহলে সেই কলমগুলোতে দ্রুত শিকড় বেড়ে যাবে। ব্যবহৃত ব্লেড যদি আহরামের ভিতরে রাখা হয় তাহলে পুনরায় তার ধার ফিরে আসে। যখন এই চোট লাগা স্থানে যখন আহরামে পানি দেওয়া হয়েছে তখন তা দ্রুত ভালো হয়েছে। বিজ্ঞানীরা
রোগ জীবাণু আহরামে রেখেছিলেন তারা দেখে অবাক হয়েছেন যে হয়তো জীবাণুগুলো সম্পূর্ণরূপে খতম হয়েছে অথবা সেগুলোর জন্ম ও বৃদ্ধি আশ্চর্য ধরনের স্বল্পতা এসেছে। বিভিন্ন রোগীকে আহরামে রাখার আগে ও পরে তাদের রক্ত পরীক্ষা করা হয়েছে। ডাক্তাররা অবাক হয়েছেন কারণ আহরামি শক্তি আধা ঘন্টার মধ্যে রক্তের অণুতে আশ্চর্য রকমের পরিবর্তন এনে দিয়েছে। সোয়াল 1. আহরাম ইংরেজিতে যাকে পিরামিড বলে তার সরই মূল্যায়ন কি? 2. দুনিয়ার বিভিন্ন প্রান্তে বিস্তৃত আহরাম, বিশেষত মিশরের আহরাম সমূহ যেগুলোর একটিতে ফিরাউনের লাশ আছে, যেহেতু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরও আগে এজন্য এগুলোর বিষয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাওয়া যায় কি? তাছাড়া কুরআন মাজিদের মধ্যে কি এই আহরাম সম্পর্কে কোনো তথ্য আছে? 3. হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা একরাম এর যুগে কি আহরাম ব্যবহার করা হতো অথবা আহরামের মতো করে গৃহ বানানোর রেওয়াজ ছিল? 4. আহরামের যেসব উপকারিতা পূর্বের পৃষ্ঠায় বর্ণিত হয়েছে শরীয়তের দৃষ্টিতে কেমন? যদি শরীয়তের দৃষ্টিতে ওগুলো কোনো মূল্য না থাকে তাহলে আহরামের রহস্যবোধ শক্তির উৎস কি? এই উপকারিতাগুলো কি কোনো জাদু জাতীয় বিষয়ের সাথে সম্পৃক্ত হতে পারে নাকি এগুলো বৈশ্বিক কোনো জ্ঞান বিজ্ঞানের নতিজা? 5. এই উপকারিতা পাওয়ার জন্য আহরাম ব্যবহার করা কি শরীয়তের দৃষ্টিতে জায়েজ হবে? 6. আহরামের সাথে দুটি বিষয়ের বিশেষ সম্পর্ক আছে যেগুলোর সাহায্যে উত্তর দক্ষিণ নির্ণয় করা যায়। শরীয়তের দৃষ্টিতে এটা কি কোনো বিবেচ্য বিষয় নাকি এটা কোনো ইহলৌকিক জ্ঞান বিজ্ঞানের সাথে সম্পৃক্ত? 7. বলা হয়ে থাকে যে বেশিরভাগ আহরাম খেয়াল ও কল্প বস্তুকে বাস্তব করে দেয়। কিছু লোক পূরণ সম্ভব কিছু খাহেশ লিখে আহরামে লিখে আসে। কিছুদিন পর তাদের খাহেশ স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যায়। এমনকি খাওয়া কি সম্ভব? 8. পরীক্ষা নিরীক্ষা থেকে একথা পরিষ্কার হয়েছে যে চাঁদ পরিপূর্ণ হওয়া কখনো নক্ষত্ররাজির বিবর্তন এবং জমিনের বিবর্তনের কারণে আহরামের কোনো শক্তি ও ক্রিয়াশীলতার বেশ কম হয়। বর্তমান পশ্চিমা চিকিৎসা বিজ্ঞান বড় আকারে নক্ষত্ররাজির বিবর্তনের ক্রিয়াশীলতার সমর্থন করেছে, যেমন পূর্ণ চন্দ্রিমায় উন্মাদনা, পাগলামি, ভারসাম্যহীনতা, আত্মহত্যা, খুন এবং অপরাধের ঘটনাবলী বৃদ্ধি পায়। এমনকি মেয়েদের ঋতুকালও চাঁদের বিবর্তন প্রবাহিত হয়। মানুষের এই বিষয়ে বাস্তব অভিজ্ঞতা আছে যে চাঁদ পূর্ণ হলে সাগর পূর্ণ হয়। চাঁদ ও নক্ষত্র ক্রিয়াশীলতার কি কোনো শরীরী অবস্থান আছে? যদি তা না থাকে তাহলে এসব বিষয় প্রকাশ পাওয়ার কারণসমূহ কি? এগুলো বিশ্বাস রাখা শরীয়তের দৃষ্টিতে কি জায়েজ হবে? জবাব: আহরামের হাকিকত, তার বৈশিষ্ট্য ও কার্যকারিতা সম্পর্কে কোরআন সুন্নাহর কোনো কথা পাওয়া যায় না। এ সম্পর্কে মূলত অভিজ্ঞতা ও নিরীক্ষণের মাধ্যমে যদি আহরামের মতো বস্তুর কোনো বৈশিষ্ট্য বা উপকারিতা সাবেত হয়ে যায় তাহলে তাকে শরীয়তের খেলাফ বলা যেতে পারে না। আবার এই বৈশিষ্ট্যগুলো বাহ্যিক কারণ হিসাবে বিবেচনা করলে ইসলামী আকীদা বিশ্বাসে কোনো অপূর্ণতা আসবে না। তবে শর্ত হচ্ছে এগুলোকে বাহ্যিক কারণ হিসাবেই বিবেচনা করতে হবে। প্রত্যেক বস্তু প্রকৃত বিবর্তনকারী আল্লাহ তাআলাকে মানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া আলাম। ইজতিহাদের শর্তাবলী এবং বর্তমান যুগে কাউকে মুজাহিদ সাব্যস্ত করা। সওয়াল: পাক্ষিক কাফেলার একটি লেখা দেওবন্দি বেরেলভি ইখতিলাফ কা পশে পাঞ্জার ইসলাহি তেহরিক সাহেবজাদা খুরশিদ আহমদ খিলানি রচিত আমার দৃষ্টি আকৃষ্ট করেছে কিছু বিষয় যেগুলো হযরত সাইয়্যেদ আহমদ বেরেলভি রহমতুল্লাহ আলাইহি এবং তার সাথী সঙ্গীদের দিকে সম্পৃক্ত করা হয়েছে। সেগুলোর শুদ্ধিতে বাড়াবাড়ি আছে বলে মনে হচ্ছে এবং মানসিক পেরেশানির কারণ হচ্ছে। যেহেতু এই অধম দেওবন্দি মাসলাক হানফি মাশরাবের বাহক, এজন্য ওই লেখাটির কিছু জায়গা উল্লেখ করা প্রকৃত অবস্থায় প্রকাশ করতে চাইছি। লেখাটির
এই প্রথম কিস্তি বের হয়েছে। বিষয়টি কিছুদিন চলবে, কাজেই আমাকে অনুমতি দিবেন আমি এই সোয়াল এবং আপনার জবাবও কাফেলায় প্রকাশ করার জন্য পেশ করব, যাতে সাধারণ মুসলমান ভুলক্রমে গলদ আগীদা বিশ্বাস হক্কানি উলামা ইকরামের দিকে সম্পৃক্ত ধারণা করে আহলে হক থেকে উপকৃত হওয়া থেকে মাহরুম না থাকেন। ওই বিষয়গুলোর মধ্যে একটি কথাও লিখেছেন যে ইজতিহাদ হচ্ছে এমন একটা সত্য যা প্রত্যেক এলেম ও বশিরত সম্পন্ন লোকেরাই রয়েছে। এই ইজতিহাদ বিশেষ কোনো ব্যক্তি এমন কোনো জামানার সাথে সীমাবদ্ধ নয়, বরং কিয়ামত পর্যন্ত জারি থাকবে। ওয়াহাবি আন্দোলনের প্রবক্তারা অন্ধ তাকলিদের পক্ষীয়দের সমালোচনা করতেন। এর মতলব এই নয় যে তারা 4 ইমাম তথা ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ইজ্জত করতেন না এবং তাদের ইজতিহাদের উপর তাদের আস্থা ছিল না, কারণ আসল ওয়াহাবি আন্দোলনের প্রথম প্রতিষ্ঠাতা শায়েখ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব স্বয়ং হাম্বলি ছিলেন এবং মুকাল্লিদ ছিলেন। জবাব: ইজতিহাদের হাকিকত হচ্ছে এই কোন জামানার পর ইজতিহাদ পাওয়া বিবেকের দৃষ্টিতে অসম্ভব। এই অর্থে ইজতিহাদ কোনো জামানার সাথে সম্পৃক্ত নয়, বরং ইজতিহাদ হচ্ছে এক প্রকার যোগ্যতা যা অর্জিত হওয়ার জন্য এলেম কয়েকটি বিশেষ শর্ত আছে, যেগুলো উসুলে ফিকহের কিতাবাদিতে উল্লেখ রয়েছে। এই শর্তগুলো আগের জামানায় খুব পাওয়া যেত, এখন সাধারণত এসব শর্তে লোক পাওয়া যায় না। এজন্য এই জামানার কাউকে নিঃশর্ত মুজাহিদ বলা যায় না। তবে ইজতিহাদের কিছু শাখা, যেমন ইজতিহাদ ফিল মাসাইল শর্তাবলী তুলনামূলক নরম এবং আখিরি জামানার এই গুণাবলীর অধিকার আলেম পাওয়া যায়। মাসালাটি বিস্তারিত আলোচনা সাপেক্ষে প্রয়োজন হলে হাকিমুল উম্মাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির রিসালা আল ইকতিসারু ফিত তাকলিদি ওয়াল ইজতিহাদ এবং অথমের রিসালা তাকলিদ কে শরঈ হাইসিয়ত দেখা যেতে পারে। আল্লাহু আ'লাম। জামাল যুদ্ধ এবং সিফফিন যুদ্ধের ঘটনা অস্বীকার করা। সওয়াল: হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাকে বিরোধের যে ঘটনা ঘটেছিল, সিফফিন ও জামাল যুদ্ধের সাহাবা একরাম পরস্পর নিহত হয়েছিলেন। জায়েদ ও এই ঘটনার শক্ত প্রতিবাদ করে থাকে যে সে বলে, সাহাবা একরামের বৈশিষ্ট্য ওয়ারহামাউ বাইনাহুম, তারা পরস্পরে খুনাখুনি করবেন, তা কি করে সম্ভব? নাউজুবিল্লাহ। এটা সাহাবা একরামের উপর বিরাট অপবাদ ছাড়া কিছু নয়। তার এই অস্বীকৃতি কি ঠিক? জবাব: যদি জামাল ইবনে সিফফিন যুদ্ধের ঘটনা শুধু ঐতিহাসিক বর্ণনা থেকে প্রমাণিত হয়, তাহলে জায়েদের যুক্তি সহি হতো, কিন্তু এই যুক্তিগুলো বিবরণ, তাওয়াত্তুর, ধারাবাহিকতা, বৃহৎ বর্ণনা দ্বারা প্রমাণিত। এজন্য অস্বীকার দুরস্ত নয়। রহামাউ বাইনাহুম এর অর্থ এই নয় যে কখনো পরস্পরের মতবিরোধ এবং ভুল বোঝাবুঝি হয়নি। এজন্য যদি ইজতিহাদি মতামতের ভিত্তিতে কোনো বিরোধ হয়, তাহলে তা আয়াতের সাথে সংঘর্ষিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রয়োজনীয় এলেম হাসিলের জন্য একটি সিলেবাসের খসড়া। সওয়াল: বিনীত নিবেদন, হযরত উলামা একরাম থেকে শুনে থাকি, দ্বীনের বুনিয়াদি এবং জরুরি বিষয় এলেম হাসিল করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। হাদিস শরীফে যেমন পাওয়া যায়, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাতিন, কিন্তু বুনিয়াদি এবং জরুরি বিষয় নির্ণয় করার পদ্ধতি আমাদের মতো সাধারণ মানুষের জানা নেই। আরেক কথা হলো, যেমন আপনাদের দ্বীনি মাদ্রাসায় অধ্যয়নকারীদের জন্য একটি সিলেবাস নির্ধারিত আছে, ওই রকম সাধারণ মুসলমানদের শিক্ষা করার জন্য কোনো সিলেবাস নির্ধারিত নেই। যদিও উলামা ইকরামের দ্বীন ইসলামের শিক্ষা দীক্ষাকে ব্যাপক করার জন্য উর্দু ভাষায় অনেক কিতাবাদি এবং রিসালা লিখেছেন। জনাব সমীপে আবেদন, আপনি উর্দু ভাষায় রচিত কিতাবাদির এমন সমাহার নির্ণয় করে দিবেন যা সাধারণ মুসলমানের ইলমে দ্বীন শিক্ষা করার জন্য সিলেবাসের পর্যায়ে নিতে পারে এবং সিলেবাসটি অধ্যয়ন করার পর মানুষের
বুনিয়াদি ও জরুরি বিষয়াদির এলেম হাসিল হয়ে যায় এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লেখিত হাদিসের দাবিও পূরণ হয়ে যায়। জবাব: জনাবের চিঠি পেয়েছি। আপনি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন। প্রয়োজন মতো ইলমে দ্বীন হাসিল করার আসলেই প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। অধমের মতে এই অধ্যয়নের দুইটি ভাগ থাকা দরকার। প্রথম ভাগে থাকবে প্রাথমিক জরুরি বিষয়াদির ধারণা, যেগুলো ছাড়া একজন প্রকৃত মুসলমানের মতে জীবনযাপন করা সম্ভব নয়। আর দ্বিতীয় ভাগ থাকবে প্রথম ভাগ পূর্ণ করার পর এমন অধ্যয়ন সম্বলিত যার দ্বারা দ্বীনী ধারণার মধ্যে প্রশস্ততা এবং দৃঢ়তা আসবে, যাতে মানুষ গোমরাহিকারীদের প্ররোচনায় গোমরাহ হবে না। প্রথম ভাগ অধমের মতে নিম্নের এই কিতাবগুলো অধ্যয়ন জরুরি: 1. হায়াতুল মুসলিমিন হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই। 2. ফুরুল ঈমান হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই। 3. তালিমউদ্দিন হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই। 4. পুরুষের জন্য বেহেশতি গাওহার এবং মেয়েদের জন্য বেহেশতি জেওর হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই। 5. জাযাউল আমাল হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই। 6. সিরাতে খাতামুল আম্বিয়া হযরত মাওলানা মুফতি মুহাম্মদ শফি রহমতুল্লাহ আলাই। 7. হেকায়েতে সাহাবা হযরত মাওলানা শৈখুল হাদিস জাকারি রহমতুল্লাহ আলাই। 8. তারিখে ইসলাম পূর্ণ হযরত মাওলানা মুহাম্মদ মিয়া সাহেব রহমতুল্লাহ আলাই। 9. উসওয়ায়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মাওলানা ডক্টর আব্দুল হাই রহমতুল্লাহ আলাই। দ্বিতীয় ভাগে নিম্নের কিতাবগুলো অন্তর্ভুক্ত থাকা বাঞ্ছনীয়: 1. মারিফুল কুরআন হযরত মুফতি মুহাম্মদ শফি সাহেব রহমতুল্লাহ আলাই বা তাফসিরে উসমানী শাইখুল হাদিস আল্লামা শিব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাই। মারিফুল হাদিস হযরত মাওলানা মনজুর নোমানী রহমতুল্লাহ আলাই। বেহেশতি জেওর কে মাসাইল হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই বা ইলমুল ফিকহ হযরত মাওলানা আব্দুস শাকুর সাহেব লখনবী রহমতুল্লাহ আলাই। আকায়েদে ইসলাম হযরত মাওলানা ইদ্রিস কান্দবলী রহমতুল্লাহ আলাই। 5. শরঈ তরিকত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই। ইনশাআল্লাহ এই কিতাবগুলো অধ্যয়ন করলে দ্বীনের এতটুকু জরুরি এলেম হাসিল হয়ে যাবে, যার পর দ্বীনের জীবন পরিপাটি হয়ে যাবে এবং মানুষ কোনো বাতিল মতবাদের কারণে গোমরাহ হবে না। ওয়াসসালাম। কালেমায়ে তয়্যিবা মুহাম্মদ শব্দের শেষে পেশ এবং আজানের মধ্যে জবর হওয়ার কারণ। সওয়াল: কালেমায়ে তয়্যিবা মুহাম্মদ শব্দের শেষে পেশ এবং আজানের মধ্যে জবর কেন? উভয়ের মধ্যে পার্থক্য কি? জবাব: এটা আরবি ভাষার নিয়মের কারণে হয়েছে। আল্লাহু আ'লাম। মেডিকেল কলেজ, সহশিক্ষা এবং মানবদেহের গোপনাঙ্গ দর্শন সম্পর্কিত কয়েকটি মাসাইল। উলামায়ে দ্বীন এবং শরীয়তের মুফতি সমাজ নিম্নে বর্ণিত মাসাইল সম্পর্কে কি বলবেন? মেহেরবানি করে জবাব লেখার আগে একবার সবগুলো মাসাইল পড়ে নেবেন, যাতে সমস্ত রহস্য স্পষ্ট হয়। তারপর একটি একটি করে জবাব দিবেন। বিশেষ করে নিচের প্যারাগুলো পড়ে নেবেন। আমরা মেডিকেল কলেজে পড়ি। আমাদের শিক্ষা সমাপ্ত হতে প্রায় 1 বছর বাকি। নিচের প্রশ্নগুলো পড়ুন, তারপর তাহকিক করে দলিল সহ বিস্তারিত জবাব দিন। প্রত্যেকটি বিষয়ে লিখবেন যে: 1. জবাব: জায়েজ হওয়ার সর্বনিম্ন মাত্রা কি? 2. জায়েজ হওয়ার সর্বশেষ মাত্রা কোন শর্তের উপর নির্ভরশীল? 3. উত্তম কি? জাযাকাল্লাহ। আগে পড়ুন। এখানে মেডিকেল কলেজ যতজন দাড়িওয়ালা ছাত্র আছে তাদেরকে মৌলবী বলা হয়। সকল মৌলবীর ব্যাপারে একথা প্রসিদ্ধ যে এরা চূড়ান্ত পর্যায়ে নালায়েক। আমাদের এভাবেই তিরস্কার শুনতে হয়। যদি কখনো কোনো মৌলবী কোনো প্রশ্নের জবাব দিয়ে দেয়, তাহলে শিক্ষক মহোদয় বলে থাকেন, আজ তো হয়ে গেল বিশেষ কিছু, এই তো একটা মুজিজা বলা চলে। মৌলবী জবাব দিলেন, শিক্ষক, শিক্ষিকা এবং বন্ধু বান্ধব সাধারণত আমাদেরকে এভাবে বুঝিয়ে থাকেন যে মৌলবীদের বেশি পড়া দরকার, কারণ তাহলেই দ্বীনের ইজ্জত হবে।
না পড়ে মৌলবীরা দিনের বদনাম করেছে। সবাই মনে করে তারা দিনের উপর চলে, তারা কোনো কাজের লোক থাকে না, এজন্য তাদের কারণে দিনের বদনাম হচ্ছে। আমরা মৌলবীরা আসলেই মোটেই নালায়েক নয়, বরং শরীয়তের পক্ষ থেকে অপারগতা থাকার কারণে পড়া এবং প্রদর্শনীতে সর্বনিম্ন গুরুত্ব দিয়ে থাকি। লোকজন এবং শিক্ষকরা আমাদের অভিযোগ দিয়ে থাকেন, তোমরা কোন পার্টিতে আসো না, কোনো পার্টিতেও আসো না, তোমরা পড়ো না, তাহলে তোমরা করোটা কি? একদিকে ধর্মের বিধান হচ্ছে নিজের সম্পর্কে মানুষকে ভুল বোঝাবুঝির সুযোগ দিও না, আবার ধর্মের এবং নিজের ইজ্জত সম্মানের খেয়ালও রাখো। অনেক সময় শিক্ষক এমন কথাও বলেন যা সরাসরি কুফর হয়ে থাকে। এ পর্যন্ত 4 বছর অতিবাহিত হয়েছে, অথচ আমরা কিছুই পারি না। এখানে আসার আগে যেমন বোকা ছিলাম, এখনো সেরকম বোকা রয়ে গেছি, আসলে কিছু পারি না। তার কারণ আমরা শরীয়ী অপারগতার কারণে ক্লাস এবং পর্যবেক্ষণ ইত্যাদির ব্যাপারে গুরুত্ব দিই না। এ কথাও আমাদের সামনে তারা প্রকাশ করেছেন যে আমাদের চেয়ে বড় মৌলবী, অর্থাৎ সেসব মৌলবীরা যারা আমাদের আগে এখান থেকে শিক্ষা সমাপ্ত করে ফারেক হয়েছেন, কেউই তাদের কাছে যাওয়া পছন্দ করে না, তাদের ক্লিনিকও চলে না। কারণ একটি, তারা পর্যবেক্ষণ প্র্যাকটিক্যাল এ অভিজ্ঞতা হাসিল করেননি, এজন্য তাদের ব্যবস্থাপত্র ঠিক হয় না। রোগীর হক আদায় না করার গুনাহের কথা ভিন্ন, এবং এই হাদিসের কথাও ভিন্ন যে অনুপযুক্ত বিচারক এবং চিকিৎসকের ঠিকানা জাহান্নাম ছাড়া কিছু নয়। কারণ একটি, তারা রোগীদের উপর পড়াশোনা করেননি, হাতে নাতে করে শেখাননি, প্রদর্শনী থেকে শেখাননি। এই কথাগুলো বিবেচনায় রেখে মেহেরবানি করে নিচের প্রশ্নগুলোর উত্তর দিন। মেডিকেল কলেজের শিক্ষা ব্যবস্থা যৌথ, ছেলে মেয়ে একসাথে পড়ে, শিক্ষকগণ অধিকাংশ পুরুষ, অনেক সময় নারী শিক্ষকও পড়ানোর জন্য উপস্থিত হয়ে থাকেন, তখন বেপর্দা হয়। আমাদের জানা মতে পুরো পাকিস্তানে কোথাও পুরুষের জন্য আলাদা মেডিকেল কলেজ নেই। লাহোর ফাতেমা জিন্নাহ মেডিকেল কলেজ আছে, ওখানে সহশিক্ষা নেই, কিন্তু সেখানে নারী শিক্ষকদের পাশাপাশি পুরুষ শিক্ষকও আছেন। মোট কথা আমাদের মেডিকেল কলেজ পুরোপুরি বেপর্দা বিরাজমান। অনেক মেয়ে এমন সব কাপড় পরিধান করে, হাদিসের ভাষায় কাপড় বলে তারা নগ্ন, কাপড় ভেদ করে ত্বকের রং পর্যন্ত দেখা যায়। কাপড় পাতলা না হলেও অনেক মেয়ে আট-শাট লেবাস পরিধান করে, যার ভিতরে দেহের উত্থাপতন স্পষ্ট হয়ে থাকে। সব মেয়ে এমন নয়, কিছু কিছু মেয়ে চাদর দিয়ে চেহারা ঢেকেও রাখে, কিন্তু চোখ এমন পার্শ্ববর্তী ত্বক দেখা যায়। ছেলেরা বেশিরভাগ শার্ট পাতলুন পরে, যার ভিতরে তাদের নিতম্ব প্রকাশ পেয়ে থাকে। যেসব ছেলে সালোয়ার এবং কামিজ পরে, তাদেরও বেশিরভাগ কলার ও কফ ব্যবহার করে। 99% ছেলের গোড়ালি ঢাকা থাকে, অথচ মেয়েদের বেশিরভাগ গোড়ালি খোলা থাকে। মেয়েদের আওয়াজ শোনাও যায়। কিছু ছেলেদের পরস্পর খোলামেলা আলাপ আলোচনা করে, হাসি মজাক করে। শিক্ষক পুরুষ হন অথবা নারী, তারাও হাসি মজাক করেন। এখানে পুরুষের কোনো তমিজ নেই। বিশেষত কিছু কিছু শিক্ষক তো এই পর্যন্ত বলে থাকেন যে আমাদের এখানে কোনো ছেলে বা মেয়ে নেই, আমাদের জন্য সবাই শিক্ষার্থী এবং এই পরিচয়ই সব। নারী শিক্ষিকাদের আওয়াজও শুনতে হয়, পুরোপুরি সতর্ক থাকার পরও না মাহরামের উপর দৃষ্টি পতিত হয়, কমপক্ষে তাদের আওয়াজ শুনতেই হয়। এই বিস্তারিত বিবরণ উল্লেখ করার কারণ হচ্ছে এখানে পুরোপুরি বেদিনী এবং বদজাতির পরিবেশ বিরাজমান। আপনি জানেন যে কোথাও যাওয়ার আগে যদি জানা যায় সেখানে গুনাহের কাজ হবে, তাহলে সেখানে যাওয়া হারাম। সেখানে গিয়ে যদি তথ্য পাওয়া যায় তাহলে উঠে আসা ওয়াজিব। তাছাড়া গুনাহের দিকে এগিয়ে যাওয়াও তো গুনাহ, যা হারামে লিপ্ত হওয়ার কারণ হবে, তাও হারাম। আর উপরে বর্ণিত বর্ণনার প্রায় সবগুলোই কবিরা গুনাহ। এসব বিষয়গুলো বিবেচনা রেখে উত্তর দিয়ে বোধিত করবেন। 1 বাই 1 এমন শিক্ষা ব্যবস্থা নারীদের শিক্ষা গ্রহণ করা কেমন? 1 বাই 2
এমন শিক্ষা ব্যবস্থায় পুরুষদের শিক্ষা গ্রহণ করা কেমন? 1-3 লাহোরের ফাতেমা জিন্নাহ মেডিকেল কলেজ মেয়েদের শিক্ষা অর্জন করা কেমন? সেখানে নারী পুরুষ উভয় প্রকার শিক্ষক আছেন, তবে শিক্ষার্থী শুধু মেয়ে। 4, যদি এই শিক্ষা ব্যবস্থা সঠিক না হয় তাহলে কি নারী পুরুষ কারোর জন্যই এই শিক্ষা অর্জন করা জায়েজ নয়? 4, যদি এই শিক্ষা ব্যবস্থা সঠিক না হয় তাহলে 5, ছেলে এবং মেয়েদের জন্য আলাদা কলেজ বানানো হুকুমতের দায়িত্ব। হুকুমতের সমস্ত অধিকার এবং সুযোগ আছে, কিন্তু যতদিন পর্যন্ত হুকুমতে এই কাজটি না করবে ততদিন পর্যন্ত কি জায়েজ হবে না যে আমরা এই বিদ্যা অর্জন করব? আপনি জানেন যে অন্যান্য দুনিয়াবি এলেমের চেয়ে এলেম তিব্ব উত্তম, তাছাড়া কোনো উপায়ও নেই। আমরা যদি শিক্ষা অর্জন না করি তাহলে নারী পুরুষের চিকিৎসা কে করবে? অবশেষে এক্ষেত্রে কোনো বিকল্প তো থাকতে হবে। 6, নারী শিক্ষাগণ পড়াতে এলে পুরুষদের করণীয় কি? 7, পুরুষ শিক্ষক পড়াতে এলে নারী ছাত্রীদের করণীয় কি? মাসালা 2, আমাদের এখানে যেসব বই পড়তে বলা হয় সমস্ত বই অন্য দেশের। ওইসব বই মানুষের ছবি অত্যন্ত বেশি, অধিকাংশ ছবি উলঙ্গ। শুধু সে অংশ উলঙ্গ নয় যে অংশের প্রদর্শনী উদ্দেশ্য, বরং পুরো মানুষেরই উলঙ্গ ছবি। এক্ষেত্রে শুধু পুরুষের ছবি দেওয়া প্রতি কোনো বিশেষ লক্ষ্য রাখা যায়নি। এগুলোর ব্যাপারে নিয়ম তো যে সময় মতো প্রয়োজন মতো দেখা যায়, অর্থাৎ যখন ছবি ছাড়া বুঝবার কোনো উপায় থাকবে না তখন শুধু ওই ছবি দেখবে এবং ওই পরিমাণই দেখবে যে পরিমাণ জরুরি। কিন্তু এই মাসালা কে দেবে যে প্রয়োজনের সময় দেখছে এবং প্রয়োজন মতো দেখছে? আমরা এখানে যুবক, বরং যৌবনের চূড়া স্পর্শ করতে চলেছি। এমত অবস্থায় প্রয়োজন মতো কথাটা নির্ণয় করা খুবই মুশকিল। যদি ছবি দেখার ইচ্ছা না করে শুধু পড়ার ইচ্ছাই বই খোলা হয়, তবুও ছবির উপর নজর পতিত হয়। নগ্ন ছবি দেখে কমুত্তেজক ভাবনাও তৈরি হয়। বইপত্রের এমন কিছু আলোচনা আছে যেগুলো পড়লেও কম ভাব জাগে। যদিও এগুলো জ্ঞানার্জনের উদ্দেশ্য হয়ে থাকে, তবুও জিজ্ঞাসার বিষয় হচ্ছে এমন সব বইপত্র পড়ানো, শেখা, দেখা এবং অন্য বন্ধু বান্ধবের দেখানো কি জায়েজ নাকি জায়েজ নয়? এক্ষেত্রে কি লিখে দিবেন উত্তম কোনটি? জায়েজ হওয়ার সর্বশেষ মাত্রা কি এবং জায়েজ হওয়ার শেষ মাত্রা কি শর্ত সাপেক্ষে? মেডিকেল কলেজ পড়াশোনা করতে হয় 5 বছর এবং দ্বিতীয় বছর মৃত্যু মানুষের দেহ চামড়া ফাড়া করানো হয় এবং বিকল্প আছে, যেমন প্লাস্টিকের তৈরি অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে শেখানো যেতে পারে। তৃতীয় বছর থেকে 5ম বছর পর্যন্ত আমাদেরকে হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে পাঠানো হয়। বিশেষত 5ম বছরে তো রাতের বেলায়ও যেতে হয়, ওখানে আমাদেরকে রোগীদের উপর পড়ানো হয়। পড়ানোর তরিকা হচ্ছে উস্তাদ একজন রোগীর ব্যাপারে বলেন যে একে জিজ্ঞাসা করো এর কি কষ্ট এবং একে পর্যবেক্ষণ করো। শিক্ষা ব্যবস্থা যৌথ, এজন্য ছেলেরা মেয়েরা একত্র হয়। যখন ছাত্র কাজ পূর্ণ করে তখন শিক্ষক মহোদয় আগমন করেন। ছাত্রছাত্রীদের মধ্যে থেকে কোনো একজন বিস্তারিতভাবে রোগীর অসুবিধা এবং পর্যবেক্ষণের কথা তুলে ধরে। শিক্ষক মহোদয় ত্রুটি বিচ্যুতি শনাক্ত করে দেন এবং বোঝাতে থাকেন। এখানে মনে করতে হবে প্রত্যেক অসুখ নারী পুরুষের উভয়ের মধ্যে হয় না। কিছু অসুখ শুধু পুরুষের মধ্যে এবং কিছু অসুখ শুধু নারীদের মধ্যে পাওয়া যায়। এমনকি এমন কোনো জীবজন্তু নেই যে পুরোপুরিভাবে মানুষের অনুরূপ হতে পারে। তাছাড়া প্রদর্শনীর সময় বিভিন্ন ধমনীর উত্থান পতন, হৃদয়ের কম্পনের রকমারি আওয়াজ, নানা রোগে নিঃশ্বাসের নানা রকম শব্দ ইত্যাদি শুধু মানব দেহেই দেখা যেতে পারে, প্লাস্টিকের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে নয়। অবশ্য কিছু বিষয় কম্পিউটারে এই পর্যায়ে এসেছে যে তারা মাধ্যম আওয়াজ শোনা যেতে পারে, কিন্তু সবকিছু পাকিস্তানে পাওয়া যায় না।
আবার সব ছাত্র কম্পিউটারও কিনতে পারে না। মেডিকেল কলেজও এই বস্তুটি সুলভ নয়। সবার আগে রোগীর নিকট থেকে অনুমতি নেওয়া হয়। যদি রোগী নারী পুরুষ বা অনুমতি না দেয় তাহলে তাকে পর্যবেক্ষণ করার অধিকার ছাত্রছাত্রী লাভ করে না। পর্যবেক্ষণের 4টি পর্যায় থাকে। ক, দেখা। খ, হাতে নিয়ে চাপ দিয়ে স্পর্শ করে চেক করা। গ, আঙুল দিয়ে খুঁটিয়ে দেখা। ঘ, কর্ণাস্থ দ্বারা সেই অংশের আওয়াজ শোনা। ক, দেখা। এর জন্য প্রয়োজন হয় যে অংশ দেখা, সে অংশ এবং তার আশেপাশের যথেষ্ট পরিমাণ স্থান অনাবৃত করা হয়। যেমন যদি বুক দেখার প্রয়োজন হয় তাহলে নাভি পর্যন্ত কামিজ খুলে ফেলা হয়। যদি পেট দেখতে হয় তাহলে বুক থেকে হাঁটু পর্যন্ত লজ্জাস্থান সহ অনাবৃত করা হয়। যদিও পুস্তকের ভাষ্য মোতাবেক কঠিন নিয়ম এটাই, কিন্তু পাকিস্তানের লজ্জাস্থান সবার সামনে খোলা হয় না, বরং আলাদা কামরায় পর্দার ভিতরে খোলা হয়। সেখানে পুরুষের লজ্জাস্থানের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয় না। তবে স্ত্রীলোকের লজ্জাস্থানের লজ্জাস্থান স্ত্রীকেই খোলে এবং দেখে। পুরুষদেরকে অনুমতি দেওয়া হয় না। যাই হোক, নারী হোক বা পুরুষ হোক, এরকম করতে হয়। পুরুষের বেলায় লজ্জাস্থান ছাড়া বাকি দেহ, রান ও হাঁটু সহ খুলতে হয়, কোনো খারাপ মনে করা হয় না। নারী রোগীর বেলায় ওড়না খুলে নেওয়া হয় এবং পেট ও কোমর থেকে কামিজ ইত্যাদি সরিয়ে দেওয়া হয়। তবে স্বাভাবিকভাবে এর চেয়ে বেশি কিছু করা হয় না। খ, চাপ দিয়ে দেখা। এক্ষেত্রে রোগী যে অংশ ব্যথা এবং যে অংশ হাতে চাপ দিয়ে দেখা হয় যাতে বোঝা যায় তার চামড়া এবং চামড়ার নিচে অন্যান্য অঙ্গ বা ধমনী সাধারণ সুস্থ লোকের মতো কিনা তা শক্ত বা নরম, অথবা এই হাত লাগানোর কারণে রোগী ব্যথা পায় কি পায় না ইত্যাদি। এখানে নারী পুরুষ রোগী হোক অথবা শিক্ষার্থী বিবেচনা করা হয় না। গ, খুঁটিয়ে দেখা। এক্ষেত্রে হাত এবং আঙ্গুলের সাহায্যে রোগীর দেহের বিভিন্ন অংশ, বিশেষত পেট, বুক খুঁটিয়ে দেখা হয় এবং সাধারণত সুস্থ মানুষের সাথে আওয়াজ তুলনা করা হয়। ঘ, কর্ণাস্থ। এতে যদিও সাধারণভাবে রোগীর গায়ে হাত পড়ে না, কিন্তু যেখানে এই যন্ত্রটি লাগানো হয় সেখান থেকে কাপড় সরিয়ে ফেলা হয়। অঙ্গ, অপারেশন থিয়েটার। অস্ত্রোপচার বিভাগের পড়াশোনায় সমস্ত ছাত্রছাত্রীদের সরাসরি অস্ত্রোপচার অপারেশন দেখানো হয়। এখানে ছাত্রকে হাত লাগানোর অনুমতি দেওয়া হয় না, তবে তাকে দেখানো হয়। এখানে শিক্ষক, শিক্ষার্থী এবং রোগীর ভিতরে নারী পুরুষের প্রতি কোনো দৃষ্টি দেওয়া হয় না। আউটডোর। আউটডোর। এই পর্যায়ে শিক্ষক রোগী পর্যবেক্ষণ করেন এবং বাতিয়ে থাকেন যে অমুক রোগীর ভিতরে এই আলামত স্পষ্ট। সুতরাং ছাত্রছাত্রী রোগী এই আলামতগুলো আলাদাভাবে দেখে এবং পর্যবেক্ষণ করে। সমস্ত মেডিকেল কলেজ শিক্ষাদান পদ্ধতি এই রকমই পরীক্ষা হয়। এই পরিপূর্ণ বিবরণের পর নিম্ন বর্ণিত বিষয়গুলির উত্তর কাম্য। দয়া করে লিখবেন উত্তম কি, জায়েজ হওয়ার সর্বশেষ মাত্রা কি এবং জায়েজ হওয়ার মাত্রা কি কি শর্তের সাথে সম্পর্কিত। মনে রাখতে হবে, সবার আগে রোগীর নিকট থেকে অনুমতি নেওয়া হয়। যদি রোগী নারী পুরুষ অনুমতি না দেয় তাহলে ছাত্রছাত্রীরা তাকে পর্যবেক্ষণ করার অনুমতি পায় না। 1, পুরুষ ছাত্রের নারী পুরুষ রোগীর সাথে কথাবার্তা বলার হুকুম কি? 2, স্ত্রী ছাত্রীর নারী পুরুষের রোগীর সাথে কথাবার্তা বলার হুকুম কি? 3, পুরুষ ছাত্রের জন্য নারী পুরুষে পর্যবেক্ষণ করার হুকুম কি? 4, নারী ছাত্রীর জন্য নারী পুরুষ রোগীর পর্যবেক্ষণ করার হুকুম কি? 5, যদি জায়েজ না হয় তাহলে শিক্ষকের নির্দেশের উপর জায়েজ হওয়ার কি হুকুম কি? বিশেষত এখন তো ফিতনার জামানা, ছাত্র অস্বীকার করলে তাকে বার্ষিক পরীক্ষায় ফেলও করিয়ে দেওয়া হতে পারে। 6, আপনি জানেন অস্ত্রোপচার বাস্তব অভিজ্ঞতার বিষয়, আর অভিজ্ঞতা হয় সহস্রে কাজ করলে। কলেজে সাধারণত হাতে হাতে কাজ করতে দেওয়া হয় না, কিন্তু সরেজমিনে অস্ত্রোপচার দেখানো হয়। এর হুকুম কি? 7, যদি সব দিক থেকে বাঁচাও যায় তবুও পরীক্ষার সময় প্রত্যেক ছাত্রের প্রতি পরীক্ষা আলাদা গ্রহণ করা হয়। কাজেই পরীক্ষার সময়ের হুকুম কি? উত্তম এবং জায়েজ পর্যায়ে শর্তাবলী সহ। 8,
শিক্ষাদানের সময় নারী পুরুষ ছাত্রছাত্রীকে বলা হয় রোগী এবং রোগিনীর বায়ুপথ বা যোনিদ্বারে আঙ্গুল বা হাত প্রবেশ করিয়ে সেখানকার কার্যক্ষমতা দেখতে, ভেতরে চাপ দিয়ে দেখতে ইত্যাদি। এগুলো করা কেমন? রোগী এবং শিক্ষার্থী থেকে যে কেউ নারী বা পুরুষ হতে পারে। যদি জায়েজ না হয় তাহলে শিক্ষকের বলা বা হুকুম করার পর জায়েজ হওয়ার হুকুম কি? এটা তো ফিতনার যুগ এবং অস্বীকার করলে ছাত্রকে ফেল করিয়ে দেওয়ার সম্ভাবনা আছে। মাসালা 5, জরুরি বিভাগ তথা ইমার্জেন্সি ওয়ার্ডে সাধারণত রোগী আসে, তাদের অবস্থা থাকে নাজুক। এজন্য সেখানে কখনো কখনো এক রোগীর জন্য 2 জন করে 3 জন করে ডাক্তার লেগে থাকে। কখনো ডাক্তার কম থাকলে বা রোগী বেশি হয়ে গেলে শিক্ষার্থীকে শামিল করা হয়, যাতে করে বেশি রোগীদের প্রমাণ রক্ষার চেষ্টা করা যেতে পারে। এমন অবস্থায় বোতলও লাগানো হয়। বোতল লাগানোর জন্য সাধারণত রোগীর বাজুতে রক্ত চলাচলের ধ্বনিতে সুই লাগাতে হয়। সেখানে না পাওয়া গেলে দেহের অন্যত্র রগ তালাশ করা হয়। কখনো কখনো সারা দেহের কোথাও রগ পাওয়া যায় না এবং শেষে লজ্জাস্থানের পাশে উরুতে গিয়ে পাওয়া যায়। রোগী ডাক্তার এবং শিক্ষার্থী থেকে যে কেউ নারী এবং পুরুষ হতে পারে। এক্ষেত্রে রোগীর অবস্থা যদি বেশি নাজুক হয় তাহলে পর্দার প্রতি খুব একটা গুরুত্ব দেওয়া হয় না, বরং তার প্রাণ রক্ষার প্রতি অধিক গুরুত্ব দেওয়া হয়। এমন অবস্থায় নারী পুরুষ ডাক্তার এবং শিক্ষার্থীর কি হুকুম, শর্তাবলী এবং জায়েজ পর্যায়ের পর উত্তম কি লিখবেন। মাসালা 6, কলেজে শিক্ষা গ্রহণকালে সকল ছাত্রীদের জন্য আবশ্যক হলো কলেজ এবং হাসপাতালে মোট কার্যদিবসের শতকরা 75% হাজির থাকা এবং শতকরা 75% সবক শিক্ষকের নিকট পড়া জরুরি। অন্যথায় তার পরীক্ষার অংশগ্রহণের অনুমতি নেই। কখনো কখনো শিক্ষাবর্ষ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং শতকরা 75% উপস্থিতির জন্য কলেজ এবং হাসপাতালে যাওয়া বাধ্যতামূলক জরুরি। এর বেশি যাওয়া না যাওয়া নিজের ইচ্ছাধীন। এই কথার স্মরণ রেখে দয়া করে বলুন। 6.1, এমত অবস্থায় কি জরুরি যে শিক্ষার্থী কলেজে যাবে না? এক্ষেত্রে উত্তম কোনটি তা লিখে জানাবেন। যদি জায়েজ হয় তাহলে কিভাবে এবং কি শর্ত সাপেক্ষে। 2, কলেজে সাধারণত শিক্ষার্থীরা জায়েজ, এজন্য 75% উপস্থিতি জরুরি। যদি এমন জরুরি না হয় তাহলে অধিকাংশই যেত না। কখনো যদি পড়তে ইচ্ছা না করে বা পড়া বুঝে না আসে অথবা শিক্ষিকা এসে পড়েন, তাহলে কোন শিক্ষার্থী দিনই বইপত্র, বয়ান, বক্তৃতা এবং কেউ নভেল ইত্যাদি ক্লাস চলাকালে পড়ে থাকে, এর হুকুম কি? এটা কি জায়েজ? 3, এখানে কলেজে আবুল আলা মওদুদীর জামাত আছে। তাদের মতে দাড়ি এতটুকু রাখাই যথেষ্ট যা দূর থেকে দেখা যায়। কিছু ছেলে তাদের দ্বারা প্রভাবিত হয়ে কিছু ছেলে ফ্যাশন হিসাবে ছোট্ট করে দাড়ি রাখে এবং তারা মনে করে যে ওয়াজিব পুরো হয়েছে। যখন আমরা বলি দাড়ি পুরো করে রাখো, তখন তারা বলে এগুলো কি দাড়ি নয়? আমরা বলি এটা সহি নয়। তখন তারা বলে সহি না হয় তাহলে আমরা কি এতটুকু কেটে ফেলবো? আমরা তাদেরকে কি জবাব দিব? এক মাওলানা সাহেব বলেছিলেন তাদেরকে অবশ্যই বলে দিবে যে ওই দাড়ির কোনো মূল্য নেই, এজন্য অবশ্যই কেটে ফেলবে। বলুন আমরা তাদেরকে কি জবাব দিব? তাদের পুরো দাড়ি রাখার ইচ্ছা নেই, এতটুকুই তারা সুন্নত এবং ওয়াজিব মনে করছে। 4, শিক্ষার্থী কলেজে যেতে ইচ্ছা করে না, এজন্য খুব ভোরে ঘুম থেকে উঠতে হয়। কাজেই কোনো শিক্ষার্থী অন্যদেরকে বলে দেয় আমরা যাচ্ছি না, কিন্তু আমার হাজিরাটা দিয়ে দিও। এটা কি জায়েজ যে শিক্ষার্থী যাবে না অথচ অন্যজন তার হাজিরা দিয়ে দিবে? কিছু শিক্ষক অনুমোদন করে থাকেন কিন্তু বেশিরভাগ নারাজ হন। মাসালা 7, এখন মেডিকেল কলেজ যতজন দাড়িওয়ালা ছাত্র আছে তাদেরকে মৌলবী বলা হয়। সকল মৌলবীর ব্যাপারে একথা প্রসিদ্ধ যে এরা মারাত্মক পর্যায়ে নালায়েক হয়ে থাকে।
আমাদের তিরস্কার শুনতে হয়। যদি কখনো কোনো মৌলবী কোনো প্রশ্নের জবাব দিয়ে দেয়, তাহলে শিক্ষক মহোদয় বলে থাকেন, আজ তো হয়ে গেল বিশেষ কিছু, এ তো কি একটা মুজিজাই বলা চলে। এটা একটা মুজিজাই বলা চলে। মৌলবী জবাব দিয়ে দিলেন। শিক্ষক শিক্ষিকা এবং বন্ধু বান্ধব সাধারণত আমাদেরকে এভাবে বুঝিয়ে থাকেন যে মৌলবীদের বেশি পড়া দরকার, কারণ তাহলে দিনের ইজ্জত হবে। তা না পড়ে মৌলবীরা দিনের বদনাম করছে। সবাই মনে করে যারা দিনের উপর চলে তারা কোনো কাজের লোক থাকে না, এজন্য তাদের কারণে দিনের বদনাম হচ্ছে। আমরা মৌলবীরা আসলে মোটেই নালায়েক নয়, বরং শরীয়তের পক্ষ থেকে অপারগতা থাকার কারণে এবং প্রদর্শনীতে সর্বনিম্ন গুরুত্ব দিয়ে থাকি। লোকজন এবং শিক্ষকরা আমাদেরকে অভিযোগ দিয়ে থাকেন তোমরা কোনো পার্টিতে আসো না, তোমরা পড়ো না, তাহলে তোমরা করোটা কি? এদিকে ধর্মের বিধান হচ্ছে নিজের সম্পর্কে মানুষকে ভুল বোঝাবুঝির সুযোগ দিও না, আবার ধর্মের এবং নিজের ইজ্জত সম্মানের খেয়ালও রাখো না। অনেক সময় শিক্ষকরা এমন কথা বলেন যা সরাসরি কুফর হয়ে যায়। এ পর্যন্ত 4 বছর অতিবাহিত হয়েছে, অথচ আমরা কিছুই পারি না। এখানে আসার আগে যেমন বোকা ছিলাম, এখনো সেরকম বোকা রয়ে গেছি, আসলে কিছু পারি না। তার কারণ আমরা শরীর অপারগতার কারণে ক্লাস এবং পর্যবেক্ষণ ইত্যাদির ব্যাপারে গুরুত্ব দিই না। এই কথা আমাদের সামনে তারা প্রকাশ করেছেন, এবং আমাদের চেয়ে বড় মৌলবী অর্থাৎ যেসব মৌলবী যারা আমাদের আগে এখান থেকে শিক্ষা সমাপ্ত করেছে, ফারিক হয়েছে, কেউই তাদের কাছে যাওয়া পছন্দ করে না। তাদের ক্লিনিকও চলে না, কারণ তারা পর্যবেক্ষণ প্র্যাকটিক্যালে অভিজ্ঞতা হাসিল করেননি, এজন্য তাদের ব্যবস্থাপত্র ঠিক হয় না। রোগীর হক আদায় না করার গুনাহের কথা বিভিন্ন এবং হাদিসের কথা ভিন্ন, যে অনুপযুক্ত বিচারক এবং চিকিৎসকের ঠিকানা জাহান্নাম ছাড়া কিছু নাই। কারণ তারা রোগীদের উপর পড়াশোনা করেননি, হাতে নাতে করে শেখাননি, প্রদর্শনী থেকে শেখাননি। এই কথাগুলো বিবেচনায় রেখে মেহেরবানি করে নিচের প্রশ্নগুলোর উত্তর দিবেন। 1, এমত অবস্থায় দিনদার ছাত্রীদের জন্য জায়েজ হওয়ার শেষ সীমা কি এবং কি কি শর্ত সাপেক্ষে, এও বলে দিন উত্তম কোনটি। আমাদের জন্য কি জায়েজ হবে না যে আমরা বিদ্যা অর্জন করব? আমরা কি পড়া ছেড়ে দিব? যদি আমরা পড়া ছেড়ে দিই তাহলে আমাদের বাবা মা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন খুব শক্ত কথা শোনাবেন। আপনি জানেন যে আজকাল মানুষের ঈমান কত দুর্বল। আমাদের বিশ্বাস, আমরা কলেজ ছেড়ে দিলে আমাদের আপনজন এমন কথা বলবেন যে তারা কাফের হয়ে যাবেন। 2, আমরা যেসব ছাত্রছাত্রী এখানে পড়ছি, আমরা কি কবিরা গুনাহে লিপ্ত? এবং ফাসেক নয়। মাসালা 8, আমাদের কলেজ, হাসপাতাল এবং ছাত্রাবাসের কাছে কম বেশ প্রায় 6টি মসজিদ আছে। আমাদের কলেজে একজন ডাক্তার পড়িয়ে থাকেন। ডাক্তার সাহেব আকৃতি প্রকৃতিতে লেবাসের দিক থেকে মাশাআল্লাহ দিনদার এবং কোরআনের হাফেজও, সুরও ভালো, কিন্তু যৌথ শিক্ষা ব্যবস্থায় শিক্ষকতা করেন, অথচ তিনি ক্লিনিক খুলতে পারেন। ইনি হাসপাতাল ল্যাবরেটরিতে কাজ করেন, সম্ভবত তার ব্যক্তিগত ল্যাবরেটরিও আছে। এই বিষয়গুলো মাথায় রেখে বলুন। 1, যৌথ শিক্ষা ব্যবস্থায় শিক্ষকতা করার কারণ কি ইনি ফাসেক নন? এর ইমামতিতে ফরজ নামাজের হুকুম কি হবে? এর পিছনে তারাবি পড়ার হুকুম কি হবে? অথচ পাশে আরো মসজিদও আছে। 4, আশেপাশে মসজিদ না থাকলে এর পিছনে ফরজ এবং তারাবির নামাজ পড়ার হুকুম কি? উত্তম এবং জায়েজ হওয়ার সীমা থাকলে শর্তাবলী সহ বয়ান করুন। দয়া করে পুরোপুরি তাহকিক করে জবাব দান করবেন। আল্লাহু তাআলা হুয়াল মুফিকু ওয়া হুয়াল মুস্তাআন ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাইয়্যিদ ফাতেহ আসমাতুল্লাহ ফারহান শাহজান মোহাম্মদ ইমরান মোহাম্মদ হারুন মাহমুদ। জবাব, মাসালা 1, শরীয়তের আসল হুকুম এই যে না মাহরাম না পুরুষের সাথে মেলামেশা থেকে বিরত থাকতে হবে, বিশেষত এমন কোনো পেশা অবলম্বন করা
যার মধ্যে না মাহরাম নারীদের সাথে মেলামেশা করতে হয়, জরুরত না হলে জায়েজ নয়। এজন্য হুকুমত এবং মুসলিম সমাজের কর্তব্য হচ্ছে যৌথ শিক্ষা ব্যবস্থা বদলে ছেলেদের জন্য আলাদা এবং মেয়েদের জন্য আলাদা শিক্ষা ব্যবস্থা কায়েম করা। কিন্তু যতক্ষণ পর্যন্ত এমন ব্যবস্থা না হবে ততক্ষণ পর্যন্ত যেহেতু মেডিকেল সায়েন্সের হাসিল করা এবং একটি জরুরত এবং এই ঘরানায় দিনদার লোক অপ্রতুল যা দূর করার এটাই পথ যে দিনদার লোকজন মেডিকেল সায়েন্সের শিক্ষা করবে। এজন্য যদি এই তালিম হাসিল করার যে পন্থা না পাওয়া যায়, যেটা করে উল্লেখ করা হয়েছে, তা হলো এই শর্তের সাথে তালিম গ্রহণের অনুমতি আছে বলে মনে হচ্ছে যে যত সম্ভব নিজেকে নিজ বেপর্দা নারীদের থেকে দূরে রাখবে এবং যেখানে এমন নারীদের মুখোমুখি হওয়া প্রয়োজন হবে সেখানে দৃষ্টি অবনত রাখবে এবং নিজের নজর ও দিল হেফাজত রাখবে। মেয়েদের জন্য মেডিকেল সায়েন্সের শর্তে শিক্ষা করা জায়েজ হবে যে তারা পর্দার পরিপূর্ণ এহতেমাম করবে এবং পুরুষের নিকট বসবে না। নারীদের জন্য তালিমের উদ্দেশ্য পুরুষদেরকে দেখার সুযোগ আছে, কিন্তু সুযোগ জরুরতের গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। মাসালা 2, যখন বই পুস্তকের আসল উদ্দেশ্য তালিম এবং তার ভিতরে ছবি এসেছে, আনুষঙ্গিকভাবে যখন এরকম বই পুস্তক এবং শর্ত সাপেক্ষে রাখা এবং দেখা যায় আছে ছবিগুলোর এই অংশগুলো তালিমের জন্য জরুরি নয়, সে অংশগুলো হয়তো মিটিয়ে দিতে হবে, নতুবা কোনো কাগজ বা অন্য কিছু দিয়ে আড়াল করে দিতে হবে। বিশেষত যে ছবিগুলো জৈবিক চাহিদা জাগ্রত করে সেগুলো এমনভাবে বদলাতে হবে যাতে শুধু এই অংশটুকু থাকে যেটুকু তালিমের জন্য জরুরিতের সীমারেখা সেই বিষয়বস্তু থেকে নির্ণয় করা যেতে পারে যেই ছবিগুলো সাহায্যের যে আলোচ্য বিষয়ে তালিম দেওয়া হচ্ছে। মাসালা 3, 1, 2, 5, 6, 7 এইসব কাজের মধ্যে যেগুলো চিকিৎসা শাস্ত্র অর্জন করার জন্য জরুরি সেগুলো প্রয়োজন মতো আঞ্জাম দেওয়ার সুযোগ আছে, কিন্তু প্রতিটি কাজে বিষয়ের উপর লক্ষ্য রাখতে হবে যে যেন রোগীর সতর পরিমাণ হলে যতটুকু পর্যবেক্ষণের জন্য আবশ্যক। যদি কোনো কর্মচারী এক্ষেত্রে সীমা লঙ্ঘন করে তাহলে তাকে সতর্ক করে দিতে হবে যে জরুরতের বেশি খুলো না। মাসালা 5, যখন যান বাঁচানোর জন্য বোতল এবং ইনজেকশন লাগানো আবশ্যক হয় যে দেহের প্রকাশ্য অংশে রগ না পাওয়া যায় তখন সতর অংশের অনুসন্ধান করার সুযোগ আছে। এক্ষেত্রে ডাক্তার এবং শিক্ষার্থীর মাঝে কোনো ব্যবধান নেই, তবে এক্ষেত্রে এও জরুরি যে যথাসম্ভব পুরুষ রোগীদের সাথে এই কাজ পুরুষ ডাক্তার বা শিক্ষার্থী করবে এবং নারীদের সাথে এই কাজ নারী ডাক্তার শিক্ষার্থী করবে। মাসালা 6, 1, 2 শতকরা 75% উপস্থিতির পরিমাণটা একেবারেই কম, কারণ তালিম পূর্ণ করার জন্য শতভাগ উপস্থিতি জরুরি। এই জন্য 75 অংশের পরও উপস্থিতি বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত এবং উপস্থিত থেকে তালিমের উপর মনোযোগ দেওয়া উচিত। তবে উপরে বর্ণিত বিষয়গুলি সম্পর্কেও সাবধান থাকতে হবে। 3, দাড়ির শরীয়ত অনুমোদিত পরিমাণ এক মুষ্টির কমে দাড়ি কেটে ফেলা জায়েজ নয়। যারা এক মুষ্টির চেয়ে কম দাড়ি রেখেছেন তারা যদি একথা বলেন যে আমরা কি এই দাড়ি কেটে ফেলবো, তাহলে জবাব এই নয় যে হ্যাঁ কেটে ফেলো, বরং জবাব হচ্ছে যে এই দাড়ি পুরো করে রাখো। এই কথা সত্য যে দাড়ি একেবারেই মুন্ডিয়ে ফেলার চেয়ে কম রাখাই ভালো। 4, অন্য ছাত্রের হাজিরা লাগিয়ে দেওয়া ধোঁকা এবং বিলকুল নাজায়েজ। মাসালা 8, এই প্রশ্নপত্র আপনি যা কিছু লিখেছেন সেগুলোর বেশিরভাগ বাড়াবাড়ির উপর নির্ভরশীল। যদি প্রকৃতপক্ষে আপনি লেখাপড়ায় বোকা হয়ে থাকেন তাহলে তার কারণ দিনদার হওয়া নয়, বরং লেখাপড়ার প্রতি মনোযোগ না দেওয়া। আর এই কথাও গলত যে যেসব দিনদার লোক মেডিকেল সায়েন্সের শিক্ষা করে ফারেগ হয়েছেন তাদের ক্লিনিক চলে না। দেশের প্রত্যেক অঞ্চলে এমন দিনদার ডাক্তারের অভাব নেই যারা তাদের বৈষয়িক পরিদর্শিতাই প্রসিদ্ধ। এজন্য এরকম হীনমন্যতা থেকে বেরিয়ে আসুন এবং নিজের অমনোযোগিতাকে দিনদার সাথে সম্পৃক্ত করা বন্ধ করুন। যদি
বাস্তবে আপনি এমন করেন, তাহলে অবশ্যই দিনদার লোকদের বদনাম হয়ে যাবে। জায়েজ হওয়ার সময়সীমা পিছনে বয়ান করা হয়েছে। এই সময়রেখার মধ্যেই অবস্থান করে যদি বিদ্যার্জন করতে যথেষ্ট হন, তাহলে যোগ্য না হওয়ার কোনো দরকার নেই। মাসালা ৮, শুধু যৌথ শিক্ষা ব্যবস্থায় পড়ানোর জন্য ভদ্রলোকের ফাসিক বলা যেতে পারে না। হতে পারে তিনি দৃষ্টি এবং দিন হেফাজত করে পড়িয়ে থাকেন, এজন্য তার ইমামতিতে নামাজও জায়েজ হবে। যদি পাশে কোনো মসজিদ থাকে, তাহলে সন্দেহ থেকে বাঁচার জন্য সে মসজিদে যেতে পারেন, অন্যথায় তার পিছনেই নামাজ পড়ুন। আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। বনি হাশেম নিজেদেরকে খেলাফতের সর্বাধিক হকদার মনে করা। জি জি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এ পর্যন্তই থাকুক। অনেক হয়ে গেছে, 11টা 7 বেজে গেছে। আর একটু স্পিডে পড়লে একটু আগানো যেত আর কি, বুঝতে পারছেন? এত ধীরে না, এত ধীরে ধীরে পড়লে দেখেন না শাহাদাত সব জায়গায় পড়ে আর কি। ওই একটু স্পিডে পড়বেন, তাহলে মিনিমাম 50 থেকে 60 পৃষ্ঠা পড়া যাবে আর কি। ধীরে ধীরে পড়লে দেখা গেছে আপনার সময়টা বেশি লেগে যায়। জি ইনশাআল্লাহ চেষ্টা করব। আচ্ছা, হাজিরা দিয়ে আবু নাইম 1 নাম্বার দাখিলা নাই, 18 নাম্বার দরস আজকে। সারওয়ার হুসাইন, আব্দুর রাজ্জাক, রাফিকুল ইসলাম, ওয়াইসুল কারনি, আবুল হাসান আছে 6 নাম্বার। 8 নাম্বার দাখিলা আছে, 8 দাখিলা আমানুল্লাহ। 9 নাম্বার মুরসালিন নাই। 10 নাম্বার আছে মুস্তাহিদ আল আদনান নাই। 11 নাম্বার খুরশেদ আলম। সাব্বাইক উস্তাদ, গত 12 সপ্তাহে নাম্বার রাকিবুল ইসলাম আছে। গত 12 নাম্বার নাই। আবু ইউসুফ 13 নাম্বার আছে। আবু ইউসুফ। লাব্বাইক উস্তাদ যাচ্ছি। 14 শাহাদাত হুসাইন। 15 নাম্বার সাকিবুল ইসলাম। লাব্বাইক উপস্থিত উস্তাদ জি। 16 নাম্বার আবু নাইম। 17 শাহাদাত হুসাইন। 17 নাম্বার নাই। মাহদি হাসান 18 নাম্বার। লাব্বাইক উস্তাদ জি। 19 নাম্বার সাইফুল ইসলাম। 19 নাম্বার নাই। 20 নাম্বার আছে রাফিউল ইসলাম রাফি। লাব্বাইক উস্তাদ জি। 21 নাম্বার আব্দুর রহমান সিরাজি। 21 নাম্বার নাই আব্দুর রহমান সিরাজি। আলী হুসাইন 23 নাম্বার। 22 নাম্বার দাখিলা আলী হুসাইন। 23 নাম্বার দাখিলা এরশাদুল্লাহ আছে। এরশাদুল্লাহ নাই। আজকে অনেকে গাইন খাবে। মাসুম বিল্লাহ আছে 24 নাম্বার দাখিলা। 25 নাম্বার দাখিলা আবু বকর সিদ্দিক। লাব্বাইক। 26 নাই। 27 তো নাই। 28 আছে হাসানুজ্জামান। আল আমিন 29। ওয়াইসুল করনি 30। মাহদি হাসান 31 নাম্বার। তাসনিম মাহমুদ। তুফাইল আহমদ। লাব্বাইক। আচ্ছা, আনোয়ার হুসাইন আছে নাই। ইউসুফ মাহমুদ 36। ইউসুফ মাহমুদ নাই। 36 নাম্বার দাখিলা। ঠিক আছে, আজকে 18 নাম্বার দরস শেষ হয়ে গেল। ইনশাল্লাহ দরস কিবার দিন হবে এবং দুটা নোটিশ আসবে গ্রুপে ইনশাল্লাহ দেওয়া হবে। আমরা নোটিশের দিকে খেয়াল রাখবো।
সকলে ভালো থাকবেন, ইনশাল্লাহ আগামী দরস পর্যন্ত দেখা হবে। সকলে ভালো থাকবেন, সকলকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক জানাচ্ছি। তো আজকে এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।